ওকে, তুমি একটু দেখো তো ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখো তো ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার এবং এটার আলোকে অনেক তোমার ম্যাথ আসে এক্সামে। এই ম্যাথ গুলো তোমার খুব ভালোভাবে করতে হবে। হ্যাঁ, এখন আমরা ম্যাথ করব। আর আমরা তোমার জুমেও আমরা অ্যাড করব। হ্যাঁ, এটা আমি শুনলাম যে ভালো মাইক্রোফোন, আমার যে মাইক্রোফোনটা হয়তো ভালো ভালো মানের না, এই কারণে একটু কেটে যায়, বাট ভালো মাইক্রোফোনটা আমি একটু কালেক্ট করে নিই, তারপর আমরা জুম নিয়ে ট্রাই করব। একটু ওয়েট করব। হ্যাঁ, এটা দেখো, এখানে হচ্ছে এটা মনে হয় সেকেন্ড ম্যাথ হবে। 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রথমে 10 ml 0.1 মোলার HCl দ্রবণ দ্বারা প্রশমিত করা হলো। কিন্তু পূর্ণ প্রশমনের জন্য 0.15 মোলার HCl দ্রবণের আরো 8 ml দ্রবণের প্রয়োজন। তোমাকে বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা বা গাঢ়ত্ব অথবা কি শক্তি মাত্রা, একই কথা। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের গাঢ়ত্ব, ঘনমাত্রাকে অনেকভাবে ডাকে, ঘনমাত্রা বা শক্তি মাত্রা নির্ণয় করো। শক্তি মাত্রা তুমি নির্ণয় করো। এখন দেখো, এই ম্যাথটা আমরা দুই ভাবে করব। হ্যাঁ, প্রথম ভাবে ম্যাথটা করব এই কারণে যে তোমাকে রিয়েল মেথডটা জানা দরকার। এখানে বলছে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে 25 ml। এটাকে যদি আমি হিন্টস দিই তোমাকে, আগে বোঝার ট্রাই করব। এটা হচ্ছে 25 ml কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা 25 ml কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণকে নিউট্রালাইজ করার জন্য আমি প্রথমে অ্যাড করছি 10 ml 0.1 মোলার HCl দ্রবণ। তাহলে এখানে আমরা অ্যাড করছি কোনটা, 10 ml 0.1 মোলার আমরা কি যোগ করছি, HCl দ্রবণ আমরা যোগ করছি এখানে আমরা ফার্স্ট। কিন্তু এই দ্রবণটা এখানে যোগ করার পরও এই দ্রবণটা কমপ্লিটলি সম্পূর্ণরূপে প্রশমিত হয় না। এই দ্রবণটা এখানে আমরা প্রথমে যোগ করার পর, অ্যাসিডটা যোগ করার পরও এই HClটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করে, নিউট্রালাইজ করার পরও এই পাত্রে আরো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। ওই সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করার জন্য আমরা আরো যোগ করছি কত, 8 ml, দেখো 8 ml 0.15 মোলার HCl। এই দ্রবণটা আমরা সেকেন্ড আমরা কি করলাম, এই দ্রবণটা আমরা যোগ করছি। প্রথমে এই দ্রবণটা যোগ করা হয়েছে, এই দ্রবণটা যদি যোগ করি, এটা অ্যাসিড, এটা ক্ষার, এই অ্যাসিড এই ক্ষারের কিছু অংশ প্রশমিত করে, এটা কমপ্লিটলি নিউট্রালাইজড হয় না। পরবর্তীতে এটাকে কমপ্লিটলি নিউট্রালাইজ করার জন্য আমরা এই সেকেন্ড দ্রবণটা আমরা এখানে কি করে দিছি, অ্যাড করে দিছি। অ্যাড করলে এটা কমপ্লিটলি নিউট্রালাইজড হবে। এখন তোমাকে বের করতে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি তোমার ঘনমাত্রা। আমরা এই আয়তনটাকে আমরা যদি বলি, এটা আয়তনটাকে আমরা কি বলি তোমার
ভি দ্বারা, এটা যেটা ক্ষারকের আয়তন, আমাকে বের করতে বলছে ক্ষারকের কি তোমার ঘনমাত্রা আমাকে বের করতে বলছে। এটা হচ্ছে ক্ষারকের ঘনমাত্রা। তুমি দেখো এটা এসিড আর এটা কি ক্ষার, এবং বিক্রিয়ার ফলে এরা কি তৈরি করছে, দ্রবণটা কিন্তু নিরপেক্ষ। দেখো এই প্রথমে এই দ্রবণ আর এই দ্রবণ যোগ করার পরে এই দ্রবণকে কমপ্লিটলি নিউট্রালাইজড করছে। কমপ্লিটলি যখন নিউট্রালাইজড হয় তখন এই দ্রবণটা কি হবে বলতো, নিরপেক্ষ হবে। তাই এসিড ক্ষার বিক্রিয়ার ক্ষেত্রে আমার কন্ডিশনটা কি, আমার সূত্রটা কোনটা, আমাদের সূত্র হবে কোনটা, BVA, এটা কি CA ইকুয়াল টু A, এই VB আর এই কি তোমার C। এখন আমার বের করতে হবে আমি এখানে কতটুকু তোমার এসিড যোগ করছি। তুমি দেখো এখানে আমরা যোগ করছি কত, 10 ml HCl, আর এখানে আমরা যোগ করছি কত, 8 ml। টোটাল আমরা এখানে যোগ করছি কত, 10 প্লাস 8, কত যোগ করছি, 18। প্রথমে আমরা HCl যোগ করছি কিভাবে, 10 ml যোগ করছি, পরবর্তীতে যোগ করছি কত, 8, টোটাল যোগ করছি কত, 10 প্লাস 8, কত হয় বলতো, 18। আসলে এভাবে তোমার আয়তন যোগ করা যায় না। তুমি যদি আয়তন যদি যোগ করতে চাও, এভাবে আয়তন যদি যোগ করতে চাও, আয়তন যোগ করতে হলে, সামেশন করতে হলে, তাহলে তোমাকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এদের ঘনমাত্রা সমান করতে হবে। ঘনমাত্রা কি থাকতে হবে, সমান থাকতে হবে, সমান থাকতে হবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে একই পদার্থের হতে হবে, একই পদার্থের হতে হবে। আমরা দুটো দ্রবণের আয়তন তখনই আমরা যোগ করতে পারবো যখন এই দুটো পদার্থ হবে একই রকম পদার্থ। এটা HCl আছে, এটাও HCl, ফলে একই রকম পদার্থটা। বাট এটার ঘনমাত্রা 0.1, বাট এটার ঘনমাত্রা কত, 0. কত বলতো, 15। এদের ঘনমাত্রা এক নাই, ফলে এখানে কি এই আয়তন আর এই আয়তন কখনো কি করা যাবে না বলতো, যোগ করা যাবে না। এদের যোগ করতে হলে এদের আয়তনটা, এদের ঘনমাত্রাটাকে আমাদের কি করে নিতে হবে বলতো, সমান করে নিতে হবে। এটার ঘনমাত্রাকে আমরা কি এই সেল দ্রবণের এই জিনিসটাকে একটু বোঝার ট্রাই করো, আমরা পরে বক্তৃতায় আমরা এটা ক্যালকুলেশন করে দেব। দেখো এই আয়তন এবং ঘনমাত্রাকে আমরা আমরা এই আয়তন আর এই আয়তন তখনই যোগ করতে পারবো যখন এই দ্রবণের ঘনমাত্রা আর এই দ্রবণের ঘনমাত্রা কি হবে বলতো, একই হবে। আমরা তুল্য দ্রবণের সূত্র অ্যাপ্লাই করে এই দুটো পদার্থের আয়তন আমরা কি এই দুটো পদার্থের ঘনমাত্রাটা আমরা সমান করে নিতে পারি। কিভাবে, তুমি দেখো এটা হচ্ছে 10 ml, এটা কত, 0. কত, 1 মোলার, এটা কি HCl। এখানে আছে, আমরা এটা পরে লিখি। এই আয়তনটাকে আমরা কি লিখি বলতো, V, এটাকে আমরা কি বলি মনে আছে কিনা, X, আর এটা কি আমরা Y। তুল্য দ্রবণের সূত্র আমরা বলছি x ml y মোলার ইকুয়াল টু, এখানে হবে x y, আমি এটা পুরো ক্লিয়ার করে দেব তোমাকে। এটা যদি x ml y মোলার হয় তাহলে এখানে হবে কি xy কি তোমার ml, আর এখানে হবে কি বলতো 1 মোলার HCl। আমরা যখন এই দ্রবণটাকে আমরা যখন তুল্য দ্রবণের সূত্রে অ্যাপ্লাই করব তখন এর ঘনমাত্রাটাকে 1 মোলার বা যে কোনো মোলার ঘনমাত্রা করতে পারি, কিন্তু কন্ডিশনটা কি, এটার আয়তন ও ঘনমাত্রার গুণফল আর এটার আয়তন আর ঘনমাত্রার গুণফলটা অলওয়েজ কি হবে, এক হবে। তাহলে এটার গুণফল কত, 10 ইনটু কত 0.1, তাই এটা গুণ করলে কত হবে, 0. কত হবে বলতো, 1 কি হবে বলতো, এই ml তোমার কি পাওয়া যাবে, এটা হবে কি বলতো xy, এটা হবে কি তোমার xy। তুমি না বুঝলে আমি এগুলো ক্লিয়ার করব, আবার কোনো সমস্যা নেই। একটু দেখো আমি বলছি যে এই দ্রবণ আর এই দ্রবণটাকে আমরা কি আয়তন তখনই যোগ করতে পারবো যখন আমরা এদের কি করতে হবে বলতো, যে এদের ঘনমাত্রাটা আমরা এক করতে পারবো, আর এদের ঘনমাত্রা তখনই এক করা যাবে যখন আমরা এদেরকে তুল্য দ্রবণের সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে এটা কি x ml, এটা y মোলার HCl। তুমি দেখবে যে আমার ম্যাথের আগের ম্যাথগুলো ক্যালকুলেশন যদি দেখো তাহলে তুল্য দ্রবণে এই সূত্র আমি তোমাকে ব্যবহার করে আসছি। তাহলে এটা কি হবে xy ml 1 মোলার, অর্থাৎ এটার গুণফল কত 0.1 আর এটার গুণফল কত 0.1। আমি ঠিক এটাকেও আবার চেঞ্জ করতে পারি, দেখো 8 ml, এটা কি 8 ml 0.15 কি বলতো মোলার কি বলতো HCl। এটা কত বলতো x, আর এটা কত বলতো y। তাহলে এটা আর এটা আমরা কি করতে পারি বলতো, মাল্টিপ্লাই করে এখানে বসাতে পারি।
8 ইনটু 0.1 একটু ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি, আমাদের ক্যালকুলেটর দরকারও হবে। ওকে, তুমি একটু দেখো, একটু বোঝার ট্রাই করো। এখানে 10 ইনটু 0.1 কত আসে? 10 ইনটু 0.1 এখানে আসে 1, সরি এখানে কত আসে? 1 আসে, এটা 1। আমি ম্যাথটা বুঝতে অনেক টাইম নেব, হ্যাঁ তোমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করো। একটু দেখো, এটা 8 ইনটু 0.15, এটা আসে 1 পয়েন্ট কত 2, এটা এত ml, আর এটা আসে কি বলতো 1 মোলার কি HCl। আমরা এটাকে কেন এখানে চেঞ্জ করলাম? কারণ এটার আয়তন আর এটার আয়তনটাকে আমরা যোগ করতে চাই। এখন দেখো, এটার তুল্য দ্রবণ কোনটা? এটা। এটা তুল্য দ্রবণ কোনটা বলতো? এটা। আবার এটা তুল্য দ্রবণ কোনটা বলতো? 1 পয়েন্ট কত 2। এটা তুল্য দ্রবণ কোনটা বলতো? এটা। এটা তুল্য দ্রবণ। এখন দেখো, এই দুটো দ্রবণের ক্ষেত্রে আমরা দেখো এই দ্রবণের ঘনমাত্রা আর এই দ্রবণের ঘনমাত্রা এক। এখন আমরা দেখো এই দ্রবণের ঘনমাত্রা এক, একই রকম পদার্থ, ফলে এটা যদি আমি যোগ করি তাহলে এদের আয়তন কি করা যাবে? যোগ করা যাবে। আমি এখানে বলতে পারি 10 ml 0.1 মোলার HCl দ্রবণটা যেভাবে কাজ করবে ঠিক একই ভাবে 1 ml 1 মোলার HCl দ্রবণটা একই রকম ভাবে কি করবে? কাজ করবে। আমি যদি বলি 8 ml 0.15 মোলার দ্রবণটা যেভাবে কাজ করবে 1.2 ml 1 মোলার HCl দ্রবণটা তোমার একই ভাবে কাজ করবে। তার মানে কি এই দুটার দ্রবণের ক্ষেত্রে আমরা এখন কনসিডার করব এই দ্রবণটা আমরা অ্যাড করি না, আমরা অ্যাড করছি কোনটা? 1 ml 1 মোলার HCl দ্রবণটা এখানে অ্যাড করছি। এটা তুল্য দ্রবণ কোনটা? 1 ml 1 মোলার কি বলতো? HCl। এই দ্রবণটা আমরা অ্যাড করছি। আমরা আসলে এই দ্রবণটা এখন অ্যাড করিনি, এটাকে আমরা চেঞ্জ করে আমরা নিয়ে গেছি কত? 1.2 ml, আমরা কত 1 মোলার কি HCl দ্রবণটা আমরা এখানে কি করছি বলতো? অ্যাড করছি। তাহলে দেখো এই দুটো, এই দ্রবণের ক্ষেত্রে আর এই দ্রবণের ক্ষেত্রে আয়তন এখানে কি ঘনমাত্রা এক, পদার্থ এক, তাহলে কতটুকু প্রথমে যোগ করছি HCl কত 1 ml, পরে যোগ করছি HCl কতটুকু 1.2 ml। তাহলে আমাদের টোটাল HCl এর পরিমাণটা কত? দেখো HCl এর মোট পরিমাণটা কত, বা HCl এর মোট আয়তনটা কত হয়? দেখো HCl এর মোট আয়তনটা কত হয়? V ইকুয়াল টু, তাহলে এখানে আমি যোগ করছি 1 ml, আর পরবর্তীতে এখান থেকে যোগ করছি কত? 1.2 ml, টোটাল আমি যোগ করছি কত? 2.2 ml। 2 পয়েন্ট কত? 2 ml। এটা আমি এই দুটো পাত্র থেকে টোটাল এসিড যোগ করছি। এখন কোন ঘনমাত্রার দ্রবণ যোগ করছি? 1 মোলার। এখানে কোন ঘনমাত্রা কিন্তু যোগ হবে না, যোগ হবে কি আয়তন। কেন ঘনমাত্রা যোগ হবে না সেটা আমি পরে ব্যাখ্যা করে দেব। তাহলে এই 1 ml কোন ঘনমাত্রার দ্রবণ? 1 মোলার। এটা কোন ঘনমাত্রার দ্রবণ? 1 মোলার। তাহলে এটা অ্যাসিডের তোমার ঘনমাত্রাটা হবে কত? 1 মোলার ঘনমাত্রা। তুমি দেখো এই পর্যন্ত আমরা কি পেয়ে গেছি? দেখো আমরা এখানে পেয়ে গেছি কোনটা? B VACA ইকুয়াল টু A VBCB। এটা বোঝার ট্রাই করো। এখন দেখো B এর মানটা রিঅ্যাকশন থেকে আসবে, এটা হচ্ছে R, এটা রিঅ্যাকশন থেকে আসবে। দেখো V এর মানটা 2.2 ml, এটা হচ্ছে 2.2 ml। C এর মানটা 2.2 ml এর কোন মোলার ঘনমাত্রা দ্রবণ? 1 মোলার। তাহলে এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত হবে? 1। এটা ইকুয়াল টু এর ভ্যালুটা আসবে কোথা থেকে? রিঅ্যাকশন R থেকে। এখানে VB এর ভ্যালুটা কত? দেখো তো VB এর ভ্যালুটা কত? 25। এটা হচ্ছে কি এই তোমার 25। CB এর মানটা আমরা কি করতে চাই বলতো? বের করতে চাই। তার মানে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি বিক্রিয়া করি তাহলে A এর মান পাবো এবং B এর মান পাবো। V এর মান আমরা দিই 2.2 ml, C এর মান হচ্ছে কি 1 মোলার। এখানে VB এর মান কত? 25, CB এর মানটা আমাদের কাছে কি হবে বলতো? আননোন হবে। এখন দেখো এটা আমি জাস্ট হিন্টস আকারে, তুমি কিভাবে ম্যাথটা করবে সেটা আমি দেখাই দেব। তাহলে আমি যদি এই ম্যাথটাকে যদি একটু ব্যাখ্যা করি আবার, তাহলে তুমি দেখো এটা হচ্ছে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ,
প্রথমে আমি যোগ করছি 10 ml 0.1, পরবর্তীতে আমি যোগ করছি 8 ml 0.15। এই দ্রবণটা যোগ করার পর এই দ্রবণটা এটা অ্যাসিড, এটা ক্ষারকে নিউট্রালাইজ করে, বাট অ্যাসিড ক্ষারকে নিউট্রালাইজ করার পরও এই দ্রবণটা ক্ষারীয় ছিল। এই কারণে এটাকে ফার্দার নিউট্রালাইজ করার জন্য, পুনরায় প্রশমিত করার জন্য, কমপ্লিটলি নিউট্রালাইজ করার জন্য এখানে 8 ml 0.15 মোলার HCl দ্রবণ যোগ করছি। এখন আমরা আসলে অ্যাসিড কতটুকু ব্যবহার করছি এটা জানতে হলে আমার কি জানতে হবে, এই যে অ্যাসিড দুটো ব্যবহার করছি সেই দুটো অ্যাসিড কি একই রকম পদার্থ কিনা, একই রকম, এটা HCl, এটা HCl, এটার ঘনমাত্রা আর এটার ঘনমাত্রা এক আছে কিনা। দেখো এটা 0.1 মোলার, এটা হচ্ছে 0.15 মোলার। এজন্য এই আয়তন আর এই আয়তন কখনো কি করা যাবে না বলতো, যোগ করা যাবে না। এজন্য তুমি কি করতে হবে, এদেরকে কি করতে হবে, একই ঘনমাত্রায় পরিণত করতে হবে। তাই এই দ্রবণটাকে একই ঘনমাত্রায় পরিণত করতে হলে আমাকে তুল্য দ্রবণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তুল্য দ্রবণের সূত্র কি, x ml y মোলার ইকুয়াল টু xy ml 1 মোলার। তাই এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, আর এখানে যেটা বসাবো সেটা হবে x * y এর। 10 এর সাথে 0.1 গুণ করলে কত হবে, 1। ঠিক সিমিলারলি আমরা এটার ক্ষেত্রেও আমরা এভাবে বলছি, এটা x, এটা y, এটা মাল্টিপ্লাই করলে এটা xy ml, এটা 1। এখন দেখো আমরা এই দ্রবণের পরিবর্তে এখন ক্যালকুলেশনে এই দ্রবণটাকে আমরা ব্যবহার করব। এই দ্রবণের পরিবর্তে আমরা এই দ্রবণটা আমরা কি করব, ব্যবহার করব। আমরা মনে করতেছি এটা অ্যাড করছি, এখন আমাদের মাথার ভিতর রাখতে হবে আমরা আসলে এই ঘনমাত্রা, এই দ্রবণের তুল্য দ্রবণ 1 ml 1 মোলার HCl। এখন দেখো এই দুটো দ্রবণের কি পদার্থ এক, ঘনমাত্রাও কি বলতো এক। এখানে কতটুকু আয়তন যোগ করছি, প্রথমে যোগ করছি 1 ml, পরে যোগ করছি 1.2 ml, ফলে এখানে টোটাল আয়তন কত, 1 + 1.2 মানে 2.2। কোন ঘনমাত্রার দ্রবণ, 1 মোলার। এখন তোমার কোশ্চেন হতে পারে যে আসলে যে এই আয়তন আয়তন যোগ হলো, ঘনমাত্রা 1 আর 1 2 হয় না কেন, এটার ব্যাখ্যাটা আমরা পরে দিচ্ছি তোমাকে। এটা ঘনমাত্রা কখনো যোগ হয় না, যোগ হয় কি তোমার আয়তন আয়তন। কেন যোগ হয় না সেটা পরে। তুমি এটা দেখো এখানে আমাদের সূত্র কি, যেহেতু এটা অ্যাসিড ক্ষার এবং একটা এটা কমপ্লিটলি নিউট্রালাইজড করছে, সো আমাদের সূত্র হবে কি BVSC এ AVBC। এখানে V এর মান 2.2, C এর মান কত 1, অবশ্যই 2.2 না, এটা আছে কি তোমার মিলিলিটার, এটাকে কনভার্ট করতে হবে লিটারে। এটা C এর মান কত 1, B এর মান আমরা রিঅ্যাকশন থেকে পাবো, A এর মান আমরা কি রিঅ্যাকশন থেকে পাবো, VB এর মান কত 25, CB আমাদের এখানে ভ্যালু যদি আমরা বসাই যাই তাহলে CB এর ভ্যালুটা আমাদের কাছে বের হয়ে যাবে। তুমি দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাও। এই মিম বুঝছো, 2 মিম। ইকুইভ্যালেন্ট সলিউশন তৈরি করতে হলে কি হবে, না হাজার হাজার ইকুইভ্যালেন্ট সলিউশন তৈরি করা যায়। ইয়ামিন, সম্ভবত ইয়ামিন বলছে হাজার হাজার ইকুইভ্যালেন্ট সলিউশন তোমার কি করা যাবে বলতো, তৈরি করা যাবে। কারণ একটা দ্রবণ থেকে আরেকটা ভ্যালুর ইকুইভ্যালেন্ট সলিউশন যোগ করতে হবে, তাহলে তোমার কি করতে হয়, পানি তোমার যোগ করতে হয়। বাট আমরা ওই সলিউশনটাকে কনসিডার করব যে সলিউশনের ঘনমাত্রা হবে কত 1 মোলার। আমি যখন একটা থেকে আরেকটা দ্রবণ যখন আমি তৈরি করব, তখন আমরা এখান থেকে কোটি কোটি তোমার কি তুল্য দ্রবণ তৈরি করা যায়, কোটি কোটি তুল্য দ্রবণ নিয়ে আমি কাজ করতে পারি। বাট আমি যদি তোমার কি করি যে আমার দরকার হবে কি 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণ, এই কারণে এই তুল্য দ্রবণটাকে আমরা 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণে আমরা কনভার্ট করে নিই, এটাকেও 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণে কনভার্ট করে নিই। যদি এটার আয়তন ও ঘনমাত্রা আমি গুণ করি তাহলে এখানে আয়তন যদি বসাই তাহলে এটা 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট ওই দ্রবণটা হয়ে যায়। হ্যাঁ, এখন দেখো এই জিনিসটাকে আমি, আমার এই ম্যাথগুলো তো অনেক টাইম লাগবে, বাট এই ম্যাথগুলো আসে, হ্যাঁ এটা হচ্ছে রিয়াল মেথড। এখন তুমি কিভাবে এক্সাম করবে, হ্যাঁ এক্সামে কিভাবে এটা লিখবে এগুলো বোঝার ট্রাই করো। এখানে একটু বোঝার ট্রাই করো। আমরা একটু, হ্যাঁ আমাদের তোমার জুমটা হইলে খুবই ভালো হতো, হ্যাঁ আমি চেষ্টা করতেছি জুমটাকে অ্যাক্টিভ করার জন্য। এটা মানে আমি কালকেই তোমার ভালো মানের একটা মাইক্রোফোন কালেক্ট করব, দেখি।
আমি মানে খরচ করি বাট আমি মানে আউটপুট গুলো ভালো পাই না। হ্যাঁ, আউটপুট মানে হচ্ছে এই যে নেট এত ভালোভাবে ব্যবহার করি তারপর নেট ডিস্টার্ব দেয়। ওকে, তাহলে আমাকে প্রথমে কাজ হচ্ছে এদেরকে তুল্য দ্রবণে কনভার্ট করা। 10 ml, তাহলে এখানে অ্যানসার স্টার 10 ml 0.1 মোলার HCl দ্রবণ। অবশ্যই একটা দ্রবণের সামনে আরেকটা তুল্য দ্রবণ হলে এই ধরনের ইকুইভ্যালেন্ট সিম্বল ইউজ করতে হবে। 10 * 0.1 এটা হবে 1 ml আর এটা হচ্ছে 1 মোলার কি HCl দ্রবণ। এখানে আরো কি আছে 8 ml, এটা হচ্ছে কত 0.15 মোলার কি তোমার HCl দ্রবণ। এটাকে আমরা মাল্টিপ্লাই যদি করি এটা হচ্ছে 1.2 ml, এটা হচ্ছে 1 মোলার HCl দ্রবণ। পদার্থ দুটো একই রকম হয়। কারণ গরুর সাথে তুমি গরু যোগ করতে পারবে, গরু আর ছাগল তো যোগ করতে পারবে না। ডলারের সাথে ডলার যোগ করতে পারবে, ডলারের সাথে তো টাকা যোগ করা যাবে না। হয় ডলারকে তোমার টাকায় কনভার্ট করতে হবে অথবা টাকাকে তোমার ডলারে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে HCl দ্রবণের মোট আয়তন, HCl এর মোট আয়তন এটা কি VA ইকুয়াল টু 1 প্লাস 1.2 ইকুয়াল টু কত হবে 2.2 m। 2 m এটা সূত্র অ্যাপ্লাই করতে হলে অবশ্যই 2 * 10⁻³ লিটার। এখন দেখো আমরা আয়তনও পেয়ে গেছি এবং ঘনমাত্রাটা এখানে লিখে নিই। এবং ঘনমাত্রাটা আমরা লিখতে পারি Ca ইকুয়াল টু, এটা কোন ঘনমাত্রা ধরব 1 মোলার ঘনমাত্রা। অ্যাটেনশন, এখন আমরা দরকার হবে কি স্মল a এবং স্মল b, এটা আসবে কোথা থেকে বিক্রিয়া থেকে। ওকে, এখানে তাহলে আমরা লিখতে পারি কি প্রয়োজনীয় বিক্রিয়াটি নিম্নরূপ বা প্রশমন বিক্রিয়াটি, প্রয়োজনীয় তোমার বিক্রিয়াটি তোমার নিম্নরূপ। এটাকে আরো অনেক ভাবে করা যায়। তাহলে আমি এটা কি বলতে পারি HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি সোডিয়াম ক্লোরাইড, আর এটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি পানি। দেখো রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে। রিঅ্যাকশন ব্যালেন্স থাকার আরো একটা কন্ডিশন আছে। দেখো এটা তুল্য সংখ্যা কত 1, HCl কয়টা H প্লাস ডোনেট করে 1, এটা তুল্য সংখ্যা কত বলো তো 1। সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH ডোনেট করে 1, এটা তুল্য সংখ্যা যদি 1 হয়, এটা তুল্য সংখ্যা যদি 1 হয় তাহলে এদের বিক্রিয়া অলওয়েজ ব্যালেন্সড। এটা তুল্য সংখ্যা যদি 2 হয়, এটা তুল্য সংখ্যা যদি 2 হয়, এই বিক্রিয়াটা অলওয়েজ ব্যালেন্সড। এটা তুল্য সংখ্যা 1, এটা তুল্য সংখ্যা যদি 2 হয় তাহলে বিক্রিয়াটাকে ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা এখানে কত আছে, এটা কয় মোল HCl 1 মোল, এখানে কত মোল HCl পার্টিসিপেট করে 1 মোল, এখানেও কত মোল পার্টিসিপেট করে 1 মোল। 1 মোল আসলে কার ভ্যালু A এর ভ্যালু, আর এটা কার ভ্যালু B এর। তাহলে আমরা এখন কি করব, আমরা জানি এখানে আমরা জানি BVA CA ইকুয়াল টু A VB এটা CB। তাহলে আমরা VA VB সবার কিছু মান পেয়ে গেছি। তাহলে B এর মান কত 1, V এর মান ভাই কত 2.2 ইনটু 10 কত তোমার 3, এবং C এর মানটা কত একটু দেখে নাও। C এর মান কত 1, A এর মান কত 1, VB এর মান কত দেখো। VB মানে কি ক্ষারের আয়তন, ক্ষারের আয়তনটা কত 25 ml, তার মানে 25 ইনটু কত 10 কত 3, আর এখান থেকে আমরা CB এর মানটা বের করব। এখান থেকে CB টা বের করে ফেললাম। বলো এখান থেকে CB এর ভ্যালু কত আসবে বলো। 0. এখানে একজনে লিখছে CB ইকুয়াল টু 0. আরেকজন একটু ক্যালকুলেশন করে দেখো 0.088 এত মোলার হবে, এটা হবে आंसर। 0.088 এত হবে কি তোমার মোলার হবে आंसर।
ওকে, তাহলে এটা হবে কি তোমার অ্যানসার। তুমি একটু দেখো এই ম্যাথটাকে আমরা যদি একটু ডিফারেন্ট কায়দায় করি, আমাদের আরেকটা সূত্র আছে যে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা আমরা কিভাবে বের করব সেটা বের করার আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, দেখো তাহলে সেই সূত্রটা, এটা হচ্ছে সেকেন্ড কেস, এটা সেকেন্ড টেকনিক। আমি যদি দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে ম্যাথটা করি তাহলে দেখো কত তাড়াতাড়ি এই ম্যাথটা হয়ে যায়। দেখো আমরা জানি, এটা উত্তরে যাই, একটু বোঝার ট্রাই করব। আমরা জানি কি যে যে কয়টা ক্ষার ব্যবহার করা হবে, এখানে কি অ্যাসিড ব্যবহার করা হয়েছে কয়টা, অ্যাসিডের তুল্য সংখ্যা, এটা কি অ্যাসিডের তুল্য সংখ্যা ইনটু অ্যাসিডের মোল সংখ্যা। এখানে কয়টা অ্যাসিড ব্যবহার করা হয়েছে, দুইটা। HCl কয়বার ব্যবহার করা হয়েছে, দুইবার। এই ধরনের সামেশন ইকুয়াল টু হবে এই তুল্য সংখ্যার মোল সংখ্যার গুণফলটা আসলে কার নাম্বার বের করে, H প্লাস এর নাম্বার অফ H প্লাস আয়ন। কোন একটা অ্যাসিডের তুল্য সংখ্যা এবং কোন একটা অ্যাসিডের মোল সংখ্যার গুণফলটা ইন্ডিকেট করে কি মোট কি ওই অ্যাসিড থেকে প্রাপ্ত H প্লাস আয়নের সংখ্যা। এটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এখানে ক্ষার আছে একটা ক্ষার, এখানে আমরা সামেশন ব্যবহার করলাম না, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা ইনটু সোডিয়াম হাইড্রোক্সাইডের কি মোল সংখ্যা, এই দিকটার জন্য সমান। এখানে যতগুলো অ্যাসিড হবে ওই অ্যাসিডগুলোর তুল্য সংখ্যা এবং মোল সংখ্যার গুণফলের সমষ্টিটা হবে এই বিক্রিয়ার আলোকে এখান কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান হবে। কারণ এই বিক্রিয়াটা একটা কি তোমার একটা অ্যাসিড ক্ষারকে কমপ্লিটলি নিউট্রালাইজ করছে, অর্থাৎ অ্যাসিড আর ক্ষার যদি কমপ্লিটলি নিউট্রালাইজড হয়ে যায় তখন ওই দ্রবণটা কি হবে, নিরপেক্ষ। অর্থাৎ ওই দ্রবণের টোটাল H প্লাস আয়নের সংখ্যা আর ওই দ্রবণের টোটাল OH মাইনাস আয়নের সংখ্যা পরস্পর কি হবে, সমান হবে। এদের গুণফল করে যোগ করলে আমার টোটাল H প্লাস বের হবে, আর এদের গুণ করলে টোটাল OH মাইনাস হবে। অবশ্যই H প্লাস আর OH মাইনাস এখানে কি ইকুয়াল, যেহেতু এই দ্রবণটা কি তোমার নিরপেক্ষ। নিরপেক্ষ যদি না হতো তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা পসিবল না। তুমি একটু দেখো, আমরা যদি তোমার HCl প্রথমে যদি HCl টা আমরা যদি কনসিডার করি, দেখো এখানে আমরা প্রথমে অ্যাড করছি কত, 10 mol। তুমি এটা দেখো, আমরা যদি একবার এটা যদি লিখে যাই, এটাকে যদি ভেঙে ভেঙে লিখি একবারে, EHCl ইনটু NHCl প্লাস এটা হচ্ছে E প্রাইম HCl, যেহেতু এখানে দুটো আমার একই রকম HCl, আর এটাকে লিখলাম N প্রাইম টি HCl, তাহলে আরো তোমার কাছে ক্লিয়ার হবে। তুমি একটু দেখো এটার ক্ষেত্রে দুইবার এসিড যোগ করছে, এই কারণে এটা দুইবার এবার যোগ করে দিই, তাহলে তোমার জন্য আরো ক্লিয়ার। এসিডের তুল্য সংখ্যা এটা একটা H প্লাস ডোনেট করে, N মানে কি বলতো, V ইনটু C। এটাকে আমরা কি লিখতে পারি, V ইনটু কি বলতো, C লিখতে পারি। এই তোমার C লিখতে পারি। এটা কি, এটার তুল্য সংখ্যা কত, 1। এটা আমরা লিখতে পারি V প্রাইম, এটা কি HCl ইনটু V ইনটু কি বলতো, C। এটা কি তোমার HCl লিখতে পারি। এটা তুল্য সংখ্যা কত, 1। এর মানে কি V ইনটু C, তাই এটা V ইনটু কি বলতো, C। এটা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, তাহলে এই আয়তনটা অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের হবে। এই আয়তনটা কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের হবে। তাহলে তুমি এখানে দেখো, প্রথমে আমি যে অ্যাসিডটা যোগ করছি তার আয়তন কত, 10 ml। 10 ml, তাহলে এটা কত, 10 ইনটু, যেহেতু এই সূত্রটা ব্যবহার করতে হলে অবশ্যই তোমার মিলিলিটার ব্যবহার করা যাবে না, লিটার, তাহলে এটাকে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ, কিন্তু CHCl ঘনমাত্রা কত, 0.1। তুমি দেখো পরবর্তীতে আমি যে অ্যাসিডটা যোগ করছি তার আয়তন কত, 8 ml, তাহলে এটা কি 8, এটাকে লিটারে এনে 1000 দ্বারা ভাগ করতে হবে, আর পরবর্তীতে যে আমি ঘনমাত্রা ব্যবহার করছি এটা হচ্ছে 0.15, আর এটা কি 1 ইনটু V ইনটু সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কত, 25। এই তোমার 25 ইনটু কত, 10 ইনভার্স কত, 3 ইনটু C, এই কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে তুমি C সোডিয়াম হাইড্রোক্সাইডের ভ্যালুটা তুমি বের করে ফেলো। এটা কি C সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু এত। এটাই হবে কি অ্যানসার। তুমি দেখো এটা একটু তাড়াতাড়ি করে ফেলো।
একটু বলো তোমাদের ভ্যালু আসছে কিনা এরকম। বুঝে কই তুমি হ্যাঁ তার মানে কত 0.088 তার মানে এটা হবে 0.088 এটা হচ্ছে মোলার। যদি মনে করো পরীক্ষায় ওই ক্যালকুলেশন তুমি পারো রিয়েল মেথড জানতে হবে, রিয়েলটাই হচ্ছে মেইন। হ্যাঁ তোমার জানতে হবে এটার সাহায্যে তুমি ক্যালকুলেশন করতে পারবে। ওকে আমরা দেখো এই জিনিসটাকে আমরা ডিলিট করব। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কেন আয়তন আয়তন যোগ করছি বাট ঘনমাত্রা ঘনমাত্রা কেন আমরা যোগ করিনি। তুমি দেখো তুমি মনে করো এখানে মনে করো এটা হচ্ছে নোট, এখানে তুমি মনে করো পেপসি, পেপসি যেটা আছে এখানে মনে করো পেপসি আছে, এখানে 8 ml, এটার ঘনমাত্রা আমি ধরে নিলাম কত 1 মোল ধরে নিলাম। এটার ঘনমাত্রাটাকে আমরা ধরে নিলাম কত বলো তো 1 মোলার আমরা কি নিলাম ঘনমাত্রা ধরে নিলাম। এখন এখানে আরেকটা মনে করো তোমার এটা মনে করো বারেক ভাই দোকানের পেপসি বারেক, হ্যাঁ আর এটা হচ্ছে পেপসিটা হচ্ছে মালিক ভাই দোকানের পেপসি, একই তো কোম্পানি মালিক ভাই। এখন এখানে মনে করো 20 ml, এটা মনে করো 1 মোল। এখন তুমি কি করলা বারেকের পেপসি নিলা এখান থেকে 8 ml আর এখান থেকে নিলা কত 20 ml, তাহলে টোটাল আয়তন কত হলো 8 ml প্লাস কত 20 ml, টোটাল কত ml হলো কত 18 ml। আর এটার ঘনমাত্রা তুমি এটা দেখো এটার ঘনমাত্রাটা কত হবে 1 মোলার। তুমি দেখো এটার ঘনমাত্রা যদি 2 মোলার হয় মনে করো এটা চিনির দ্রবণ যদি হতো, কারণ কি এটার ভিতরে তো তোমার কি চিনি ব্যবহার করে এটাও তো চিনি ব্যবহার করে। এখন ব্যাপারটা হচ্ছে তুমি এটা যোগ করো দেখবে যে এটা টেস্ট আর এটা টেস্ট কিন্তু কিন্তু তোমার একই রকম, এটা টেস্ট আর এটা টেস্ট এক। তুমি এখান থেকে 8 ml নিলে এখান থেকে 20 ml নিলা, এটার টেস্টে কি চিনি না এখানে কি চিনি কম আছে আর এখানে কি চিনি বেশি আছে, একই রকমই চিনি থাকে। তুমি এখান থেকে 8 ml নিছো এখান থেকে তুমি কত নিলে 20, টোটাল নিচ্ছ কত বলতো 20 আর 8 কত হবে 28 ml নিচ্ছ। বাট এখানকার যে তোমার টেস্ট আর এখানকার টেস্ট আর এখানকার টেস্ট কিন্তু একই রকম। ব্যাপারটা হচ্ছে এটা যদি চিনির দ্রবণ হতো এটা যদি চিনির দ্রবণ হতো এটা 1 মোলার এটা 1 মোলার 1 কত 2 মোলার, তোমার কি ওইখানে কি চিনির বেশি পরিমাণ কি তোমার চিনির দ্রবণ নিলাম না কেন, কারণ কি তোমার কাছে মনে হইতো যে চিনি আবার কে দ্রবণ করছে, কারণ এক একজন এক এক রকম রেশিওতে তৈরি করতে পারে। মানে আমি পেপসি কোলা নিলাম কেন এটা 1 মোলার হলে এটা 1 মোলার যদি হয় 1 মোলার 1 মোলার 2 মোলার হবে না, 2 মোলার হলে এটা টেস্ট আলাদা হবে। এটার ঘনমাত্রা যদি 2 মোলার হয় তখন এই পেপসির টেস্টটা অবশ্যই তোমার কি হবে আলাদা হবে। বাট এই পেপসির টেস্ট কিন্তু এক, এটার টেস্ট আর এটার স্বাদটা কি তোমার এক, অর্থাৎ এদের ঘনমাত্রাটা কি অলওয়েজ কি বলতো কনস্ট্যান্ট। তুমি আয়তন নিচ্ছ পরিমাণ বেড়ে যাচ্ছে বাট ঘনমাত্রা কি এখানে তোমার অপরিবর্তিত আছে। কথা কি লাগে না, কারো কোনো ডাউট আছে কিনা? ওকে তুমি একটু দেখো দুটেই ভেজাল এবং দুটেই ক্ষতিকর। হ্যাঁ তুমি যদি মনে করো এক গ্লাস পেপসি না খেয়ে আরে এগুলো বলে লাভ নাই কিন্তু খাবার না যেটা খারাপ, হ্যাঁ টেস্টিং সল্ট তোমার যেগুলো খারাপ সেগুলো আমরা বেশি খাই, এগুলো আমি তোমার যতই পয়েন্ট দিই ওই পয়েন্ট তোমার কাজ হবে না। হ্যাঁ তুমি বলবো যে স্যারে বুঝি না। এখন দেখো এখানে সেকেন্ড ম্যাথটা দেখো এটা আমাদের থার্ড ম্যাথ। আমাদের থার্ড ম্যাথে দেখো 30 ml HCl দ্রবণকে 20 ml দেখো 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা প্রশমিত করা হলো। দ্রবণ দ্বারা প্রশমিত করা হলো।
কিন্তু পূর্ণ প্রশমনের জন্য তোমার পূর্ণ প্রশমনের জন্য তোমার দরকার হবে তোমার 20 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পরিমাণ। HCl দ্রবণের তোমার ঘনমাত্রা তুমি নির্ণয় করো। এটা ঘনমাত্রা নির্ণয় করো, এটা মনে করো আছে। এখানে দেখো প্রথমে তোমার 30 ml HCl আগে বোঝার ট্রাই করতে হবে। এটা কি তোমার 30 ml HCl, এই 30 ml HCl এটাকে প্রশমন করার জন্য আমি 20 ml 0.5 এর কত 20 ml 0.5 এই দ্রবণটা আমি ব্যবহার করলাম। এটা 20 ml এই 0.5 এটা কোন দ্রবণ? সোডিয়াম কার্বনেট, 5 মোলার সোডিয়াম কার্বনেট। বোঝা ট্রাই করো। এখানে আমি অ্যাড করলাম, এখানে অ্যাড করে দেখা গেল এই অ্যাসিডটা কমপ্লিটলি নিউট্রালাইজ হচ্ছে। এটাকে আরো কমপ্লিটলি নিউট্রালাইজ করার জন্য আমি এখানে কি ব্যবহার করলাম? এখানে আরেকটা ক্ষার ব্যবহার করলাম যার আয়তন হচ্ছে 20 ml, ঘনমাত্রাটা হচ্ছে কত? 0.1 মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আমি ব্যবহার করলাম। এই তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এখানে আমরা ব্যবহার করলাম। তুমি দেখো অ্যাসিডের আয়তন তোমার দেওয়া আছে, এটা Va। অ্যাসিডের ঘনমাত্রা আমরা বের করতে চাই C = এখন আমাকে জানতে হবে যে এখানে এই ক্ষারের আয়তন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা হচ্ছে কি তোমার ক্ষার দ্রবণ। এখানকার আয়তন আর এখানকার আয়তন, আমার টোটাল কত ক্ষার দরকার আছে, টোটাল কত ক্ষারের প্রয়োজন, এটা যদি জানতে হয় তাহলে তোমার কি করতে হবে? এদের ঘনমাত্রা এক করতে হবে। ঘনমাত্রা আমরা কিভাবে এক করব? যে তুল্য দ্রবণের সূত্র অ্যাপ্লাই করে। ফার্স্ট কেস, এদের ঘনমাত্রা এক না, দেখবা অনেক সময় ঘনমাত্রা এক থাকে। ঘনমাত্রা কি এক না, ঘনমাত্রা ভিন্ন। এদের ঘনমাত্রা আমরা এক করতে পারবো। এখন দেখো সেকেন্ড কেস হচ্ছে এখানকার যে পদার্থ বা যৌগটা থাকবে, এখানকার পদার্থ বা যৌগ কি একই রকম? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই যৌগ দুটোও কিন্তু একই রকম না, যৌগ দুটোও ভিন্ন। তাহলে তোমাকে কি করতে হবে? হয় সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতে হবে, অথবা তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে তোমার কি করতে হবে? কনভার্ট করতে হবে। এটাই তোমার কি করতে হবে বলতো? কনভার্ট করতে হবে। এই কনভার্সনটা তুমি কিভাবে করবা সেটা হচ্ছে ম্যাটার। তুমি দেখো এখানে আমরা কিন্তু তোমার আয়তন যোগ করার জন্য এত কিছু, আয়তন যোগ করার জন্য ঘনমাত্রা আমি যদি এক করি তাহলে এটা কত? 20 ml, এটা কত? 0.5 মোলার। আয়ে ঘনমাত্রা এক করে নিই, এটা কত? সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু 20 * 0.5। এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ব্যাপারটা কি আসে দেখো, 20 * 0.5 ইকুয়াল টু কত আসবে? 10 ml। আর এখানে আসবে কত? 1 মোলার কি সোডিয়াম কার্বনেট। এই তোমার দ্রবণ। এখন তুমি একটু দেখো, আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা যদি এক করতে চাই তাহলে 20 ml, এটা হচ্ছে 0.15 মোলার, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণের ক্ষেত্রে 20 * 0. যদি আমি 1 করি তাহলে এখানে হবে কত? 2 ml। আর এখানে হবে কি 1 মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণটা আমরা এখানে কি করতে পারি? লিখতে পারি এই দ্রবণটা। তুমি একটু বোঝার ট্রাই করো। এখানে দেখো ঘনমাত্রা এক, এটার ঘনমাত্রা আর এটার ঘনমাত্রাটা কি তোমার এক। বাট এখন আমাকে এই যৌগকে হয় সোডিয়াম কার্বনেটকে হয় সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতে হবে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এটার কনভার্সনটা আমরা কিভাবে করব এটা দেখো। এখান থেকে একটু বোঝার ট্রাই করো। সোডিয়াম কার্বনেটকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে কিভাবে কনভার্ট করব? আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যে দেখানোর মতো তো সুযোগই নেই, জায়গায় তো নেই। ওকে, এখানে একটু দেখো, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা মনে করো HCl এর বিক্রিয়া করব। আমি একবার ডিটেইলস তোমাকে বলতেছি কিভাবে করে। সোডিয়াম হাইড্রোক্সাইড HCl দেখা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড HCl।
এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা কি তোমার HCl। এটা বিক্রিয়া করলে হয় কি সোডিয়াম ক্লোরাইড, আর এটা তোমার বিক্রিয়া করলে হয় কি পানি। বোঝা ট্রাই করো, বিক্রিয়া করলে হবে কি বলতো পানি। আমি যদি মনে করো সোডিয়াম কার্বনেটের সাথে HCl নিই, তাহলে এখানেও হবে সোডিয়াম ক্লোরাইড, এটা কি টুইনি, আর এটা কি কার্বন ডাই অক্সাইড, আর এটা কি হবে বলতো পানি। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। বোঝা ট্রাই করো, এটা হচ্ছে এটা। তুমি দেখো এই বিক্রিয়াটা যদি ব্যালেন্স করি তাহলে এখানে দিতে হবে 2 আর এখানে দিতে হবে কত 2, দেখো যে বিক্রিয়াটা ব্যালেন্স অবস্থায় আছে। তুমি দেখো এই বিক্রিয়া থেকে আসলে আমি কি বুঝতে পারি, এখানকার 1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কত মোল আছে 1 মোল, এখানে কত আছে 1 মোল HCl, এখানে কত মোল সোডিয়াম কার্বনেট 1 মোল, বাট এখানে কত 2 মোল। তুমি দেখো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে কি করে নিউট্রালাইজ করে, আর এখানকার 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে কি করে বলতো নিউট্রালাইজ করে। আমি বলছি কি তুমি এখানে একটু বোঝার ট্রাই করো। আমি এই রিঅ্যাকশন থেকে আমি কি লিখতে পারি, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ করে কয় মোল কে বলতো 1 মোল HCl কে নিউট্রালাইজ করতে পারে। তার কার্যকারী ক্ষমতা কত 1 মোল। সে যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বোঝার ট্রাই করবা, কত মোল HCl কে নিউট্রালাইজ করতে পারে 2 মোল কি তোমার HCl কে সে নিউট্রালাইজ করতে পারে, এটা 20 ml। এটা কি তোমার 2 মোল কি বলতো HCl কে কি করতে পারে বলতো নিউট্রালাইজ করতে পারে 2 মোল HCl কে। দেখা যায় তো, এটা একটু ছোট করে দিই। আচ্ছা এটা হচ্ছে 20 ml 0.5 মোলার। ওকে, তুমি দেখো এই রিঅ্যাকশন থেকে আমি কি বলতে পারি, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে নিউট্রালাইজ করতে পারে। তোমার এত কিছু করার দরকার নেই, এগুলো আবার শর্টকাট বের করার টেকনিক আছে, সেটা আমি পরে দেখাবো। এটা হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে নিউট্রালাইজ করে। তাহলে 2 মোল তোমার কি এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে নিউট্রালাইজ করে, 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য 2 মোল কি দরকার বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড কি তোমার দরকার। আবার এখানে কি দেখা যাচ্ছে 2 মোল HCl কে, এখানে দেখা যাচ্ছে কি 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য কত মোল তোমার খাদ্য দরকার 1 মোল কি বলতো সোডিয়াম কার্বনেট। আর এখানকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দেখো এই দুটো বক্স থেকে এখানকার 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য 1 মোল সোডিয়াম কার্বনেট দরকার, আবার 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার। অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেট যে কাজটা করতে পারে সেই পরিমাণ কাজ করার ক্ষমতা হচ্ছে কার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 মোল HCl নিউট্রালাইজড হয় 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, আর এখানে 2 মোল HCl নিউট্রালাইজড হয় 1 মোল সোডিয়াম কার্বনেট দ্বারা। অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেট যে পরিমাণ কাজ করতে পারে সেই কাজটা করতে পারে কি 2 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি 2 মোল HCl কে নিউট্রালাইজড করার জন্য একজন স্টুডেন্ট 1 মোল সোডিয়াম কার্বনেট যোগ করলো, এখন ল্যাবে গিয়ে দেখলো যে আর কোনো সোডিয়াম কার্বনেট কি তোমার না, তখন তোমার কি করবে আরেকজন স্টুডেন্ট কি করবে এই 2 মোল অ্যাসিড কে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে সে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করতে চায় তাকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তাকে কি করতে হবে ব্যবহার করতে হবে, তাকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতে হবে ব্যবহার করতে হবে। অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেট এটা থেকে কি পাই 1 মোল সোডিয়াম কার্বনেট এর কার্যকারী ক্ষমতাটা হবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারী ক্ষমতার কি বলতো সমান হবে। আমি যদি ল্যাবে 1 মোল সোডিয়াম কার্বনেটের পরিবর্তে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে চাই তাহলে আমাকে 2 মোল ব্যবহার করতে হবে। আমি যদি 2 মোল সোডিয়াম কার্বনেটের পরিবর্তে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে চাই তাহলে আমাকে 4 মোল আমার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। অর্থাৎ 2 মোল সোডিয়াম কার্বনেট যতটুকু তোমার অ্যাসিডকে নিউট্রালাইজ করবে সেই পরিমাণ অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য তোমার 4 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হবে, ডাবল দরকার হবে। তার মানে আমি যদি তোমার এখানকার আমি যদি 10 ml সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে আমি যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করতে চাই তাহলে তার ডাবল পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। এখানে যেমন 1 মোলের পরিবর্তে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি দ্বিগুণ, 2 মোল যদি ব্যবহার করি তাহলে 4 মোল এখানে ব্যবহার করতে হবে। এখানে যদি 10 মোল ব্যবহার করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে কত 20 মোল। এটা যদি 10 ml সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে
আমি যদি তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করি তাহলে তার ডাবল পরিমাণ আমার এখানে ব্যবহার করতে হবে। তার ডাবল কত 20 ml 1 মোলার কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আমার এই দ্রবণটা তোমার ব্যবহার করতে হবে। কারণ আমি যদি 10 ml সোডিয়াম কার্বনেট ব্যবহার করা যে কথা ঠিক 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা কি তোমার একই কথা। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের কার্যকারী ক্ষমতাটা সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারী ক্ষমতার কি হবে তার ডাবল। আবার আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যদি সোডিয়াম কার্বনেটে যদি কনভার্ট করতে চাই তাহলে অর্ধেক। আমি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের রিপ্লেসে যদি সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে চাই অর্ধেক, তার অর্ধেক। এখানে যদি 4 মোল হয় তাহলে সোডিয়াম কার্বনেট হবে 4 এর অর্ধেক কত 2। এটা যদি 10 মোল হয় তাহলে তার অর্ধেক কত হবে 5। এটা যদি 20 মোল হয় তাহলে তার অর্ধেক কত হবে বলো তো তোমার 10। তো 10 মোল সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই আমি যদি সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডে যেতে চাই তখন 2 দ্বারা গুণ করে নিতে হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। আমরা ভাগ করা পছন্দ করি না, গুণ করাটা লাইক করি, এই কারণে গুণ করে দিলাম। এখন দেখো এটা কিন্তু পদার্থ এক তোমার, এটা পদার্থ এক, ঘনমাত্রা কি তোমার এক। তাহলে তোমার কি হবে দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোট আয়তন কত তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে মোট আয়তনটা তাহলে কত আসছে এখানে আমি কত 20 আর এখানে কত 2 20 + 2 = কত 22 ml। তাহলে ঠিক এই অবস্থায় তার ঘনমাত্রাটা কত ক্ষারের ঘনমাত্রাটা কত 1 মোল। তুমি দেখো এটা আয়তন আমরা জানি, ঘনমাত্রা আমরা জানি, অ্যাসিডের আয়তন জানি, ঘনমাত্রা আমরা জানি না। স্মল a এবং স্মল বিটা কোথা থেকে বের হয়ে আসবে তোমার বিটা থেকে। এই হচ্ছে তোমার টোটাল মেকানিজম। হ্যাঁ আমরা এটা করে দেব, এটা হচ্ছে হিন্টস, আমি টোটালটা করে দেব। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। হ্যাঁ দেখো সমস্যা নেই, না বুঝলে বোঝানো যাবে। ওকে আমি তোমাকে বলি কোনো সমস্যা নেই। প্রথম তো তোমাকে এই আয়তন এবং ঘনমাত্রা, এই আয়তনের একটা অ্যাসিড নেওয়া আছে, প্রথমে ক্ষার হিসেবে ব্যবহার করা হয়েছে কত 20 ml 0.5 মোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট, আর এটা ব্যবহার হয়েছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। আমার কতটুকু ক্ষার দরকার এটা যদি বের করতে হয়, টোটাল ক্ষারটাকে আমি যদি টোটাল অ্যামাউন্টটাকে আমি যদি যোগ করতে চাই তাহলে দুটো প্যারামিটার আমার মাথায় রাখতে হবে। এই দুটো ক্ষার একই রকম হতে হবে, এটা সোডিয়াম কার্বনেট হলে এটাও সোডিয়াম কার্বনেট হতে হবে, এটার ঘনমাত্রা আর এটার ঘনমাত্রা এক। আমরা ঘনমাত্রাকে এক করতে পারবো কিভাবে পারবো তুল্য দহনের সূত্রে। এটা কত 20 ml, এটা কার ভ্যালু x, এটা কার ভ্যালু হবে x, এটা কার ভ্যালু হবে y। এটা আর এটা আমি মাল্টিপ্লাই করব, এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে 10 ml, আয়তন এবং ঘনমাত্রা মাল্টিপ্লাই করলে কি হবে xy ml 1 মোল। আমাদের তুল্য দহনের সূত্র ছিল
x ml y মোলার, এটা হবে আয়তনটা হবে xy ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। এটা হলো 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট করব। আর এই যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করছি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোনটা 20 ml 0.1। এদের ঘনমাত্রা এক করার জন্য এর তুল্য দৈর্ঘ্য নিয়ে আমি চলে যাব। তাহলে এটা x, এটা কি তোমার x, আর এটা কি তোমার এটা মাল্টিপ্লাই করলে হবে কত 2 ml 1। বাট এদের ঘনমাত্রা আমি এক করলাম, এদের ঘনমাত্রাটা আমি কি করলাম বলতো এক করলাম, বাট পদার্থটা আমরা এক করতে পারি না। এখানে পদার্থ কোনটা সোডিয়াম কার্বনেট, এখানে পদার্থ কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি কি সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডে আমি কনভার্ট করব, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি সোডিয়াম কার্বনেটে আমি কনভার্ট করব। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের কার্যকারিতা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারিতা বোঝানোর জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl আনছি, আর এখানে কি আনছি সোডিয়াম কার্বনেটের সাথে আমি HCl আনছি এর কার্যকারিতাটা বোঝানোর জন্য। সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে যদি বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি করে, এটা দ্বারা কি বোঝায় 1 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই রিঅ্যাকশন থেকে আমরা কি দেখি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে HCl এর সাথে কি করে বিক্রিয়া করে। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে নিউট্রালাইজ করতে পারে, প্রশমিত করতে পারে। আর এই বিক্রিয়া থেকে আমরা কি দেখছি যে 1 মোল সোডিয়াম কার্বনের 2 মোল HCl কে কি করে বলতো নিউট্রালাইজ করে। তাহলে আমি যদি এখানে পাই কি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে নিউট্রালাইজ করে, তাহলে 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য কি লাগবে আরো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl কে কি করে নিউট্রালাইজ করে। তাহলে 2 মোল আমি এটা সোডিয়াম কার্বনেটটা মানে HClটা কেন আনছি সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারিতাটা বোঝানোর জন্য, কার কার্যক্ষমতা বেশি কার কার্যক্ষমতা কি কম। এখন আমার কি করতে হবে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন থেকে দেখি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl, বাট এখানে দেখা যাচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে কি করে বলতো নিউট্রালাইজ করে। এখানে যেহেতু 2 মোল HCl, তাহলে আমি এইজন্য এই HCl এর অ্যামাউন্টটা ইকুয়াল রাখতে চাচ্ছি যে 1 মোল HCl নিউট্রালাইজড হয় 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। তাহলে 2 মোল HCl যদি নিউট্রালাইজড হতে হয় তাহলে আমার কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হবে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের দরকার হবে 2 মোল কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হবে বলতো দরকার। এই HCl এর সাথে এই HCl এর কোনো সম্পর্ক নেই, এটা আমি বোঝানোর জন্য আমি এখানে HClটা নিয়ে আসছি। তাহলে 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আর 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য 1 মোল সোডিয়াম কার্বনেট ব্যবহার হয়। এটাও খার এটাও খার। এখন একটা পাত্রে তুমি যখন ল্যাবে যাবা একটা পাত্রে মনে করো 2 মোল HCl আছে, দুটো পাত্রে আলাদা আলাদা পাত্র 2 মোল HCl 2 মোল HCl। এখন তোমার টিচার বললো এটাকে তুমি নিউট্রালাইজ করো, তুমি কি করলা একটা বোতল গিয়ে কি করলা 1 মোল সোডিয়াম কার্বনেট দিয়ে দিলা, এটা নিউট্রালাইজড হয়ে যাবে কারণ 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে নিউট্রালাইজ করে। কিন্তু আরেকজন স্টুডেন্ট গিয়ে দেখলো দুটো পাত্রে একটা এই পাত্র তোমার কি HCl এই পাত্র HCl, এই পাত্র 2 মোল HCl এই পাত্র 2 মোল HCl। মানে একজন স্টুডেন্ট কি করলো এই পাত্রে গিয়ে কি করলো বলতো 1 মোল সোডিয়াম কার্বনেট অ্যাড করে দিল। এখন 1 মোল সোডিয়াম কার্বনেট অ্যাড করার পর সে দেখলো আর কোনো সোডিয়াম কার্বনেট কি নাই। তখন আরেকজন স্টুডেন্ট কি করলো সোডিয়াম কার্বনেটের বিকল্প হিসাবে সে কি করবে আরেকটা ক্ষার ব্যবহার করবে, কারণ অ্যাসিডকে নিউট্রালাইজ করে কে বলতো ক্ষার। এখন এই সোডিয়াম কার্বনেটের রিপ্লেস যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করতে হয় তাহলে তোমাকে ব্যবহার করতে হবে কি বলতো 2 মোল কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। তুমি এই 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য আমি প্রথম স্টুডেন্ট ব্যবহার করছে কি 1 মোল সোডিয়াম কার্বনেট, কিন্তু ওই স্টুডেন্ট দেখলো যে আর কি তোমার সোডিয়াম কার্বনেট নাই, তখন আরেকজন স্টুডেন্ট এই 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম কার্বনেটের পরিবর্তে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার ব্যবহার করতে হয় তখন সে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবে না, কারণ 2 মোল HCl কে নিউট্রালাইজ করার জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। তাহলে এটা দ্বারা এটা আর এটার সাথে কম্পেয়ার করে আমি কি বুঝতে পারি 1 মোল সোডিয়াম কার্বনেটের কার্যকারী ক্ষমতা যা সেটা কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারী ক্ষমতার কি বলতো সমান। 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে নিউট্রালাইজ করে, ঠিক 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল HCl কে নিউট্রালাইজ করে। অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেটের কার্যকারী ক্ষমতা যা সেটা হচ্ছে কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারী ক্ষমতার কি সমান। এই কারণে আমরা লিখছি 1 মোল সোডিয়াম কার্বনেটের কার্যকারী ক্ষমতা ইকুয়াল টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে চাই তাহলে অলওয়েজ ডাবল ব্যবহার করতে হবে।
আমি যদি 2 মোল সোডিয়াম কার্বনেটের পরিবর্তে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হয় তাহলে 2 এর ডাবল কত 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। আমি যদি 4 মোল সোডিয়াম কার্বনেটের পরিবর্তে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে চাই তাহলে আমাকে 8 মোল ব্যবহার করতে হবে। আমি 10 মোল সোডিয়াম কার্বনেটের পরিবর্তে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তার ডাবল তার মানে 20 মোল ব্যবহার করতে হবে। এখন সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করতে চাই অলওয়েজ 2 দ্বারা গুণ করতে হবে সোডিয়াম কার্বনের আয়তনকে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে হয় 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারিতা ক্ষমতা কত 1 মোল অর্থাৎ 2 এর অর্ধেক। 4 মোলের ক্ষেত্রে কত হবে 4 এর অর্ধেক কত 2 মোল। 8 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে চাই তাহলে 8 এর অর্ধেক কত হবে 4 মোল কি সোডিয়াম কার্বনেট। ঠিক একই ভাবে এই সোডিয়াম কার্বনেটকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে আমি কি করতে চাই কনভার্ট করতে চাই তাহলে কি হবে এটার কার্যকারী ক্ষমতাটা হবে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারী ক্ষমতার কি বলতো দ্বিগুণ। এটা যদি 10 ml ব্যবহার করো তাহলে 10 ml সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তখন 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যাবে না। তখন সোডিয়াম হাইড্রোক্সাইড এই দ্রবণটার পরিবর্তে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তখন 10 ml এর পরিবর্তে ব্যবহার করতে হবে কি তার ডাবল কত ml ব্যবহার করতে হবে তোমার 20 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের এই দ্রবণটা তোমার কি করতে হবে মূলত ব্যবহার করতে হবে। এই দ্রবণটা তোমার কি করতে হবে ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি যদি এইটা রিপ্লেসে যদি এটা যদি ব্যবহার করতে চাও সোডিয়াম কার্বনেটের রিপ্লেসে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে চাও তখন সোডিয়াম কার্বনেটের আয়তনকে 2 দ্বারা গুণ করে নিতে হবে। অর্থাৎ এই উপরের 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণটা যেভাবে কাজ করতে পারে 20 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা একই ভাবে কাজ করতে পারে। যখনই সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট হয়ে যায় তখন এই যৌগ আর এই যৌগ কি হয় ইকুয়াল হয়ে যায় ঘনমাত্রা কি হয় ইকুয়াল হয়ে যায় তখন এই আয়তন কি করতে পারি আমরা এখানে যোগ করে দিতে পারি। এটা আয়তন যোগ করলে কোন ঘনমাত্রার আয়তন 1 দেখো বুঝতে পারছো কিনা আগে অন্য যৌগ থাকলে আমি এটা দেখো শর্টকাটে দেখো কিভাবে করে হ্যাঁ অন্য যৌগ থাকলে তুমি কিভাবে করবে এত তো আর করবে না এটা হচ্ছে রিয়া ঠিক এটার সাথে কম্পেয়ার করার জন্য কিন্তু অন্য যৌগ থাকলে তুমি কিভাবে করবে সেটা আমি শর্টকাটে দেখাই দেব হ্যাঁ এটার পর নোট আকারে তুমি দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এই অন্যান্য যে স্টুডেন্টরা যারা বলছো দেখো বুঝছো কিনা এই ম্যাথগুলো আসবে স্টুডেন্টরা পারবে না হ্যাঁ এই কারণে আমি বলি তুমি বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে কোনো বিকল্প নাই হ্যাঁ এই যারা বলছো একটু কম বুঝছো হ্যাঁ ওকে অ্যাটেনশন তাহলে আমি এটা ডিলিট করে দিতে চাই এটা আমি ডিলিট করে দিতে চাই এটার অ্যানসারটা কি হবে লিখবে দেখো এটার ক্ষেত্রে তুমি দেখো প্রথমে আছে কোনটা 20 ml এটা কত 0.5 মোলার এটা সোডিয়াম কার্বনেট 20 এর সাথে 0.5 মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ বাসায় বারবার প্র্যাকটিস না করলে তুমি পারবে না 20 এর সাথে 0.5 হলে কত হবে আমি আমার গুণ ভালো পারি না মানে কত 10 এটা কত হবে 10 ml এটা 1 মোলার কি সোডিয়াম কার্বনেট এখানে আমরা ক্ষার হিসেবে ব্যবহার করছি কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে কত 20 ml 0. কত 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে তোমার 2 ml এটা 1 মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা এক যৌগ আমাদের কি করতে হবে এক হতে হবে অর্থাৎ সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতে হবে সোডিয়াম কার্বনেটকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি কনভার্ট করতে হয় তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 10 * 2 কত 20 ml এটা কেন করে নিলাম এই আয়তন কি করার জন্য যোগ করার এখন ঘনমাত্রা এক যৌগ কি বলতো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের টোটাল আয়তন এখানে মোট আয়তন এটা VB = 20 + 2 এখানে কত হবে 22 ml এটাকে আমি একটু ক্যালকুলেট করি 22 * 10 ইনভার্স এত লিটার এবং এটার ঘনমাত্রা কত 1 মোলার
এখানে আমরা অ্যাসিডের আয়তনটা কত VA, এটা অ্যাসিড কত 30 ইনটু কত 10 ইনভার্স 3 লিটার। আর এটার ঘনমাত্রাটা আমাদের কি করতে হবে বের করতে হবে, এটার ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে আননোন, অ্যাসিডের ঘনমাত্রাটা আমাদের জন্য এই পর্যন্ত তুমি উঠাই নিতে হবে। তারপর আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া কেন করব স্মল a এবং স্মল b বের করার জন্য, এটা আগে একটু উঠে নাও। ওকে, তুমি একটু দেখো এখন আমরা এখানে বিক্রিয়া করব। বিক্রিয়াটা কিভাবে করব দেখো, প্রয়োজনীয় বিক্রিয়া নিম্নরূপ বা পোষমন বিক্রিয়া নিম্নরূপ, নিজের ভাষায় লিখবা প্রয়োজনীয় বিক্রিয়া নিম্নরূপ। স্টুডেন্টদের যদি বলি যে নিজের ভাষায় লিখবা, এমন বিশ্রী ভাষা লেখে, হ্যাঁ মানে লিখতে বলি কেমিস্ট্রি অল লেখে ফিজিক্স, এরকম একটা স্টাইল। প্রয়োজনীয় বিক্রিয়া নিম্নরূপ, তার মানে কি HCl আর এটা কি সোডিয়াম কি হাইড্রোক্সাইড, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড আর এটা কি বলতো পানি। এখানে অ্যাসিডটা কয় মোল আছে 1 মোল, বিক্রিয়া ব্যালেন্সড, তাহলে এটার মোল সংখ্যা কত A আর এটা কত B কত। আমরা এটা একটু ডিলিট করতে চাই, হ্যাঁ এই অংশটুকু। তাহলে আমরা জানি এখান থেকে আমরা জানি A তোমার বা এটা হচ্ছে B VACA ইকুয়াল টু A VBC। তুমি দেখো এটা যদি হয় তাহলে এখানে কি মোল সংখ্যাটা কত 1, অ্যাসিডের আয়তন কত 30 ইনটু কত 10 ইনভার্স। এখানে ঘনমাত্রাটা আমাদের কি করতে হবে বের করতে হবে। A এর মান কত 1, VB এর মান কত হয় 22 ইনটু কত 10 ইনভার্স, আর CB এর মানটা কত 1, এই হচ্ছে মান। এখান থেকে তুমি C এর মানটা তুমি বের করবে। তাই C এর মান কত ক্যালকুলেট নাও। না না এটা কোনো দেখানোর দরকার নেই, আপনারা আনিকা হক সরাসরি লিখে যাবা, এটা এভাবেই লেখে, হ্যাঁ কোনো দেখানো নাই, আমি তোমাকে এটা বোঝানোর জন্য বলছি, এগুলো কিন্তু হিন্টস। আর এখন তুমি ম্যাথটা কিভাবে করবে সেটা, এখন কিভাবে আসছে সেটা দেখানোর কোনো দরকার নেই, হ্যাঁ ওকে। তাহলে এখান থেকে সি এর ঘনমাত্রার ভ্যালুটা একটু বের করে দাও, কত আসে ভাই কত আসে, আরে ভাই বল না। শারিকা মুরাম দূরবীন না দূরদানা, ওকে বলো না কেন কত আসে, তোমরা তো ক্যালকুলেশন করতে হবে, মানে অনলাইনে টিচারদের যে শাস্তি দেয় স্টুডেন্টরা। ওকে এটা কত 0.733 এত মোল, এটা হচ্ছে आंसर, এটা आंसर। আমি বলি এখন যে লেকচারগুলো হবে একটা লেকচার তুমি মিস করো না, অনলাইনে থাকবা, হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে পারবা। এখন দেখো আমরা কিভাবে বুঝবো একটা আরেকটা দ্বিগুণ কার্যকারী ক্ষমতা কিভাবে বুঝবো সেটা আমি একটু নোটে দেই, আর এটা শর্টকাট টেকনিকটা আমি দেখাবো। শর্টকাট টেকনিক না হুবহু ম্যাথ করা যাবে। এটা দেখো এখানে এটা নোট, তুমি দেখো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথমে এগুলো এটা তুল্য সংখ্যা দেখো, আমি যদি এটা তুল্য সংখ্যা যদি বলি, তুমি ক্ষার হিসেবে বলবো দুই আসবে, যদি ক্ষারে কনভার্ট হয় দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড চলে আসবে, হ্যাঁ। আর এই সোডিয়াম কার্বনেটটা যদি এটা একটা লবণ, লবণের ক্ষেত্রে কি ক্যাটায়নের টোটাল চার্জ এটা টু, আর এটা যদি ক্ষার হিসেবে কনসিডার করি, কনসিডার এটা ক্ষারই, এটা তুল্য সংখ্যা কত হবে একটা ওই জড়িত, এই দুইকে তোমার গুণ করতে হবে এখানে, ওকে। আর এই একটি গুণ করতে হবে এটা দ্বারা, মানে হচ্ছে এটা তুল্য সংখ্যা দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইডকে গুণ করব আর এটা তুল্য সংখ্যা দ্বারা সোডিয়াম কার্বন। তাহলে ব্যাপারটা কি হয় সম্পর্কটা, তাহলে এটা এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 1 সোডিয়াম কার্বনেট 1 মোল ইকুয়াল টু এই 2 যদি এখানে গুণ করি তাহলে আমি কি বলতে পারি 2 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা বলতে পারি। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের রিপ্লেস যদি সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো তার ডাবল, এখানে যদি 1 ml হয় তাহলে 2 1 মোল যদি হয়
2 মোল। একটা যদি হয় দুইটা, এভাবে হবে। হ্যাঁ, তুমি দেখো আমি যদি মনে করো সেকেন্ড কেস, আমি মনে করো H2SO4 এর সাথে আমি HCl এর কম্পেয়ার করব। তুমি এটা দেখো, এটা পূর্ণ সংখ্যা যদি আমি লিখতে চাই, এটা এসি দুটো ডোনেট করে, এটা যেহেতু বিক্রিয়া নাই, একটাও ডোনেট করে, দুটো বিক্রিয়া নাই, ফলে আমি ধরে নেব এটা দুটোই ডোনেট করে। তাহলে তুল্য সংখ্যা কত? 2। এটা একটা ডোনেট করে 1, তাহলে এই 2 দ্বারা একে মাল্টিপ্লাই করতে হবে, 1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এই 2 দ্বারা কি এটাকে মাল্টিপ্লাই, 1 দ্বারা এটাকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 1 দ্বারা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে 1 মোল H2SO4, 1 মোল H2SO4 এর রিপ্লেসে যদি আমি HCl লিখতে চাই তার ডাবল পরিমাণ লিখতে হবে। আমি 2 মোল H2SO4 এর রিপ্লেসে আমি যদি অ্যাসিড HCl ব্যবহার করতে হয় তার ডাবল পরিমাণ 4 মোল ব্যবহার করতে হবে। আবার HCl এর রিপ্লেসে যদি আমি H2SO4 অর্ধেক, 2 ব্যবহার করলে 1, 4 ব্যবহার করলে তার 1, 3 ব্যবহার করলে 3/2, 6 ব্যবহার করলে তার অর্ধেক 3, 5 ব্যবহার করলে তার অর্ধেক 5/2। এত মোল তোমার ব্যবহার করতে হবে। দেখো আমার কথাটা বুঝতে পারছো কিনা? আগেটা আমাকে কমেন্টসে জানাও। ওকে, আপনি খুবই ভাগ্যবান। হ্যাঁ, নেটে সমস্যা নেই, কালকে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের নেটে সমস্যা ছিল। তুমি একটু দেখো, আমরা যদি সেকেন্ড টেকনিককে অ্যাপ্লাই করি, এখানে ক্ষার ব্যবহার করা হচ্ছে দুইটা, তাহলে এক্ষেত্রে কি হবে? সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যাকে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা দ্বারা গুণ করতে হবে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা দ্বারা আমাদের কি করতে, মোল সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটা ইকুয়াল টু হবে HCl এর তুল্য সংখ্যাকে HCl এর মোল সংখ্যা দ্বারা। তাহলে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা কি কত পাবো? এটা তুল্য সংখ্যা কত? 2। সোডিয়াম কার্বনেট V ইনটু C, এটা V ইনটু MO লেখে, তাহলে V এটা কি সোডিয়াম কার্বনেট, এটা কত? 1। এটা V ইনটু C, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা HCl 1, 10 মানে কি V ইনটু এটা কি HCl। এখন তুমি জাস্ট ভ্যালু বসাই দাও। সোডিয়াম কার্বনেটের আয়তন কত? 20, অবশ্যই এটা লিখে নিতে হবে 10 ইনভার্স 3। ঘনমাত্রা আমরা কত? 0.5 মোল। এটা 1 ইনটু সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কত? 20 ইনটু 10 ইনভার্স 3। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? 0.1। এটা 1 ইনটু HCl এর আয়তন কত? 30 ইনটু 10 ইনভার্স 3। আর এটা কি HCl এর ঘনমাত্রা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে CHCl এটার ঘনমাত্রাটা বের করে নাও। এটাই তোমার কি হবে? অ্যানসার। দেখো
0.733। তাহলে তুমি এভাবেও কি করতে পারো ম্যাথ, এন্ড এক্সামে কি আছে তুমি আসলো এত মেথড, কিন্তু তোমার দুইটাই তোমার মাথার ভিতর রাখতে হবে। হ্যাঁ, এডমিশনে বড় বড় তোমার দেখা যাবে এডমিশনের টাইম খুব কম থাকে, তখন এই মেথডগুলো অনেক বেশি ভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে এটাকে একটু উঠায় নাও, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি বিকল্প তোমাকে সর্বত দুটো ম্যাথ করাইতে আমার এত টাইম চলে গেছে, এটা তোমার বুঝতে হবে যে এই ম্যাথগুলোর পিছনে কেন এত গুরুত্ব দিচ্ছি। এখন দেখো এই টাইপের অনেক ম্যাথ আছে, আমি জাস্ট একটা ম্যাথ তোমাকে আমি করে দেব, তুমি বাসায় বসে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে তোমার 4 নম্বর। তোমার অনেকগুলো ম্যাথ আছে আমরা আসবে। হ্যাঁ, এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আমরা বলবো। ওকে, তুমি দেখো আমরা এখানে মনে করো 100 ml, এটা মনে করো 4 নম্বর, এটা 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে, এটা তুমি বাসায় বসে করবে। দ্রবণকে প্রশমিত করতে 20 সিসি সেন্টিমিটার কিউব, হ্যাঁ, বা 20 ml, একই কথা। 100 ml এবং 20 সিসির মধ্যে পার্থক্য নাই। হোলি কলেজ বা অন্যান্য কলেজগুলো ওরা কি করে কনফিউজ করে দেয়, এখানে 100 সিসি দিয়ে দেবে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে 20 সিসি সেমিমোলার HCl দ্রবণ, সেমিমোলার HCl দ্রবণ এবং পূর্ণ প্রশমনের জন্য তোমার দরকার হবে 15 ml 1 মোলার H2SO4 দ্রবণ এবং 60 ml ডেসিমোলার তোমার নাইট্রিক অ্যাসিড দ্রবণ। তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো। ঘনমাত্রা এগুলোকে সব সিসি দিয়ে দিলাম, এখানে তোমার সিসি দিয়ে দিলাম। এখন তুমি একটু দেখো এটাকে তুমি ক্যালকুলেশন করবা, আগে বোঝার ট্রাই করো। এটাকে তুমি ক্যালকুলেশন করবা, প্রথমে তুমি বড় মেথডে ম্যাথটা করবা। তুমি দেখো এসিড ব্যবহার করা হচ্ছে 20 সিসি আর সেন্টিমিটার কিউব, এমএল এর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি 20 সিসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার কিউব লিখে নাও বা এমএল লিখে নাও। সিসি কে তোমার লিটারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়, সেন্টিমিটার কিউবকে তোমার লিটারে কনভার্ট করতে হয় 1000, এমএল কে তোমার লিটারে যদি কনভার্ট করতে হয় 1000 দ্বারা ভাগ করতে হয়। বাট বাচ্চারা সিসি লিখলে একটু ভুল, মানে কি ক্যালকুলেশনে একটু ভুল করে বেশি। তাহলে তুমি কি করতে হবে দেখো তো, এটার আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এটারও আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আয়তন ঘনমাত্রা। ফার্স্ট মেথড অনুযায়ী যদি করো তাহলে তাদেরকে ঘনমাত্রা এক করতে হবে, অর্থাৎ এই দ্রবণগুলোকে তুল্য দ্রবণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এটাকেও তুল্য দ্রবণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এটাকেও তুল্য দ্রবণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এখন সবগুলোকে কি করতে হবে, এটা H2SO4, এটা HCl আর এটা কি নাইট্রিক অ্যাসিড। তাহলে H2SO4 এর ক্ষেত্রে তোমার H2SO4 আর HCl এর ক্ষেত্রে আমি কিন্তু কম্পেয়ার দেখাই দিছি। আমি H2SO4 কে যদি HCl দ্বারা যদি আমি কম্পেয়ার করি কার্যকারী ক্ষমতা,
অর্থাৎ H2SO4 এর কার্যকারী ক্ষমতাটা এই সেলের কার্যকারী ক্ষমতার কি ডাবল। এই কারণে এটার যে তুল্য দ্রবণ এটাকে ক্যালকুলেশন করে আমরা যে একটা তুল্য দ্রবণ পাবো, সেই তুল্য দ্রবণের আয়তনকে 2 দ্বারা গুণ করলে এই সেলের সমান হয়ে যাবে। ঠিক সিমিলারলি HCl আর নাইট্রিক অ্যাসিড সবগুলোকে কি করতে হবে, আমি আয়তন যোগ করতে হলে ঘনমাত্রা এক করতে পারবো। আর তোমার কি করতে হবে যে এই পদার্থ বা যৌগগুলোকে একই H2SO4 কে HCl এ কনভার্ট করতে হলে আমার কি করতে হবে, H2SO4 আয়তনকে 2 দ্বারা গুণ করলে আমার HCl এর সমান হবে। কিন্তু সেটা কখন করব, যখন আমরা এটাকে তুল্য দ্রবণের সূত্রে নেওয়ার পর। এটা কি নাইট্রিক অ্যাসিড, দেখো এটা তুল্য সংখ্যা কত 1, এটা তুল্য সংখ্যা কত 1, এজন্য 1 মোল HCl এর রিপ্লেসে আমি 1 মোল নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড যদি তুমি 60 ml নাও, ধরে নাও, তাহলে তার রিপ্লেসে তুমি 60 ml কি নিতে পারো বলো তো, HCl। আমার এটার ক্ষেত্রে কি ডেসিমোলার 0.1 মোলার, এই দ্রবণটাকে আমি কি তুল্য দ্রবণের সূত্র নেব, সেটার ক্ষেত্রে যে মানটা পাবো এটা ডেসিমোলার মানে কি 0.1, এটা কি 60 ml * 0.1, সেক্ষেত্রে আমার আয়তন পাবো কত 6 ml। 6 ml নাইট্রিক অ্যাসিডের রিপ্লেসে আমি 6 ml HCl দিতে পারবো। তখন আমাদের যৌগ এক হয়ে যাবে, ঘনমাত্রা এক হবে, আয়তন আমরা যোগ করে আমরা আয়তনটা বের করে সূত্রে পাবো। এছাড়াও আমরা কি করতে পারবো, বিকল্প পদ্ধতির মাধ্যমে ম্যাথটা করতে পারবো। এটা তোমার হোমওয়ার্ক, হ্যাঁ, তুমি না পারলে কমেন্টস করো যে পারবা কি পারবা না, আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তানভীর আসতেছি, তুমি এখন অ্যানসার করবা যে এটা পারবা কিনা, তারপর আসতেছি সিকোয়েন্সে। আপনারা অনেকে হোক এটা ট্রাই করবে। সুপ্ত তুমি এটা পারবা না, সুপ্ত আল মুহিমিন, বাপরে বাপ, এটা কেন পারবা না ভাই আমাকে একটু বলো। এটা তোমার তো পারা উচিত। 20 সিসি এত, এটা কি সিসি সেমি মোলার, 0.5 মোলার HCl, এটাকে মাল্টিপ্লাই করো 20 * 0.5, তুমি বলো ট্রাই করবা যদি হয়, তাহলে সিসি মানে সেন্টিমিটার কিউব বা ই, ইনটু 0.5, এটা কত 10, এটা 1 মোলার HCl। এখানে অ্যাসিড কয়টা আছে, H2SO4, এটা 15 সিসি, এটা কি 1 মোলার কি H2SO4। ওকে, এখানে 1 মোলারই আছে, তাহলে এটা সমস্যা নেই। তাহলে এটা 15 সিসি 1 মোলার যদি H2SO4 হয়, তার রিপ্লেসে আমি যদি HCl ব্যবহার করতে চাই, বোঝার ট্রাই করো। এটা কিন্তু তুল্য দ্রবণের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতেছে না, কারণ এটা 1 মোলার আছে, এটা 1 মোলার আছে, এখানে আমাকে এটাকে তুল্য দ্রবণের সূত্রে অ্যাপ্লাই করা দরকার। H2SO4 কে যদি HCl এ কনভার্ট করতে চাই, তাহলে এই আয়তনকে 2 দ্বারা গুণ করতে হবে, তার মানে আমি 30 সিসি 1 মোলার আমার HCl দ্রবণ ব্যবহার করতে হবে। এটার কার্যকারী ক্ষমতা, H2SO4 এর কার্যকারী ক্ষমতা যা, HCl এর কার্যকারী ক্ষমতা কি তার ডাবল। এটা কি হবে, ডাবল হবে। H2SO4 এটা 1 মোল হলে এটা হবে কি HCl তার কি হবে, দ্বিগুণ হবে। তুল্য সংখ্যা অনুযায়ী দেখবা, এটা তুল্য সংখ্যা 2 আর এটা তুল্য সংখ্যা কত 2, আর এটা তুল্য সংখ্যা কত 1, এটা তুল্য সংখ্যা কত 2, আর এটা তুল্য সংখ্যা, এই 2 দ্বারা এটাকে 1 দ্বারা এটাকে, ক্লিয়ার। তারপর এটা কি আছে 66, এটা ডেসিমোলার মানে কত 0.1 মোলার কি নাইট্রিক অ্যাসিড, এটা তিনটা দাগ দিতে হবে। তাই 16 লাগে 0.1 আমি যদি গুণ করি তাহলে এখানে কত আসবে 6,
সিসি এটা কত আসবে 1 মোলার কি আসবে নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড। তুমি যদি নাইট্রিক অ্যাসিড কে, এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ তুমি বলি পরীক্ষা দেব না। নাইট্রিক অ্যাসিড আর HCl যদি বলি, এটা তুল্য সংখ্যা কত 1, এটা তুল্য সংখ্যা কত 1, তার মানে এই এক দ্বারা এটা তুল্য সংখ্যা 1, এটা তুল্য সংখ্যা 1, এটা তুল্য সংখ্যা। তাহলে এই এক দ্বারা এটাকে মাল্টিপ্লাই করো আর এই এক দ্বারা এটাকে, তাহলে এটা ইকুয়াল করো, অর্থাৎ 1 মোল ইকুয়াল 1। তার মানে এটা যদি 6cc নাইট্রিক অ্যাসিডের রিপ্লেস যদি আমি HCl ব্যবহার করি, তাহলে আমাকে এখানে 6cc কি করতে হবে 1 মোলার HCl ব্যবহার করতে হবে। এটার কারণটা কি, ম্যাথটা এইভাবে করার কারণটা কি, চেঞ্জ করার ঘনমাত্রা এক পদার্থের। তাহলে HCl আছে কত 10, এখানে HCl টা আছে কত 30, আর এখানে HCl টা আছে কত 6। তাহলে HCl এর তুমি HCl এর পরিবর্তে H2SO4 নিয়োগ করতে পারতা, নাইট্রিক অ্যাসিড নিয়োগ করতে পারতা, কোনো সমস্যা নেই, একই কথা। HCl এর মোট আয়তন এটা VA ইকুয়াল টু, প্রথমে হবে 10, তারপর কত 30, তারপর কত 6, এটা 10 ইনভার্স কত 3, এত লিটার। প্রথমে সিসি আসবে, সিসি কে লিটারে কনভার্ট করলে এত হবে, তাই এটা কত হবে 40, এটা 46 ইনটু 10 ইনভার্স 3, সিসিটাকে লিটারে। কোন ঘনমাত্রা দ্রবণ হবে, এটা Ca ইকুয়াল টু 1 মোলার ঘনমাত্রা। এরপর সূত্র অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটা কি ক্ষারের আয়তন। এখন আমরা বিক্রিয়া করব, দেখো সব অ্যাসিডকে HCl এ কনভার্ট করে দিচ্ছি, তাহলে আমরা বিক্রিয়া করব কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার HCl এর বিক্রিয়া হবে, তখন কিন্তু সালফুরিক অ্যাসিড হবে না, কারণ সালফুরিক অ্যাসিড তো আমরা HCl এ কনভার্ট করে মেনটেন করতেছি। আমি যদি HCl কে কনভার্ট করে H2SO4 এ কনভার্ট করতাম, তাহলে কি তোমার H2SO4 এর সাথে বিক্রিয়া করতাম। আমি যদি সবগুলোকে নাইট্রিক অ্যাসিডে কনভার্ট করতাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হতো। দেখো বুঝতে পারছো কিনা। এখন দেখো এখন পারবা কিনা, আমি এটার আয়তন নিয়ে আসছি, ঘনমাত্রা নিয়ে আসছি, এটার আয়তন জানি, ঘনমাত্রা বের করতে হবে। স্মল a এবং স্মল b কি বিক্রিয়া থেকে বের হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর বিক্রিয়া স্মল a স্মল b এর মান কত 1 1। হ্যাঁ দেখো এখন পারবে। এই সুপ্ত বলো পারবা কিনা। ওকে, এখন একটা স্মার্ট একটা সূত্র ব্যবহার করব, হ্যাঁ কিন্তু তুমি আমার সাথে থাকতে হবে, 8:38 বাজে, হ্যাঁ থাকতে হবে। ওকে, এই দেখো আমরা মনে হয় 5 নম্বর ম্যাথটা করব, এই ম্যাথের পর ছুটি হবে, বাট এটার সাথে আমরা একটা ভালো একটা সূত্র এস্টাবলিশ করব যেগুলো মনে রাখতে পারবো। কিন্তু তুমি যদি বারবার প্র্যাকটিস না করো, এগুলো সব এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ জগা খিচুড়ি পাকাই ফেলবে, তুমি তখন পারবে না। আর আমি লাস্টে এক্সাম নিয়ে কথা বলে দেবো, হ্যাঁ বলবো। এটা দেখো 50 ml সেমোলার, এটা হচ্ছে 50 ml সেমিমোলার H2SO4 দ্রবণ এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি এবং ঘনমাত্রা নির্ণয় করে।
এটা ঘনমাত্রা নির্ণয়। এই ম্যাথটা প্রথমে আমি বড় টেকনিকে ম্যাথটা করব, ওই টেকনিকের সাহায্যে আমি তোমার একটা সূত্র এস্টাবলিশ করে দেব তোমাকে। হ্যাঁ, এটা কিন্তু এসিড ক্ষার আছে, বাট একটা আরেকটাকে কিন্তু নিউট্রালাইজ করে না, বলে নাই যে এই দ্রবণকে কমপ্লিটলি নিউট্রালাইজ করছে। মিশ্রণের প্রকৃতি এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এসিডের সাথে ক্ষার মিলানোর পর মিশ্রণটা কি এসিডীয় হবে, এটা তোমার কাছে জানতে চাচ্ছি, নাকি তোমার ক্ষারীয় হবে, এটা তোমার কাছে জানতে চাচ্ছি, নাকি মিশ্রণটা নিরপেক্ষ, এটা তোমার বিক্রিয়া এসিড এবং ক্ষার বিক্রিয়ার শেষে যদি এসিড থাকে মিশ্রণটা এসিডীয়, যদি ক্ষার থাকে তাহলে মিশ্রণটা ক্ষারীয়। এসিড ক্ষার কোনোটাই যদি অবশিষ্ট না থাকে তাহলে মিশ্রণটা কি হবে বলো তো, তোমার কি হবে, নিরপেক্ষ হবে। এখন একটু দেখো আল্লাহ কি বলে, ওকে তোমরা একটু বলো তো ভিডিও ক্লিয়ার আছে কিনা, নাকি ঘোরে চাকা, একটু বলো তো। বলো তাড়াতাড়ি বলো, অনেক গরম লাগে। ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে। এখন একটু দেখো, তুমি প্রথমে এটা কিন্তু এসিড ক্ষার, এখানে পূর্ণ প্রশমন বলে নাই, কারো ঘনমাত্রা বলে নাই যে এর ঘনমাত্রা, আগেরটাই ছিল কি একজনের ঘনমাত্রা দেওয়া ছিল আর একজনের ঘনমাত্রা আননোন ছিল, এই কারণে আমরা ঘনমাত্রাটা বের করছি। এখন কিন্তু দেখো এটারও ঘনমাত্রা দাও, এটারও ঘনমাত্রা দাও, মিশ্রণের প্রকৃতি আমি দেখব প্রথমে এসিড কতটুকু আছে, এসিডের মোল সংখ্যা আমরা বের করব, এখান থেকে আমি অ্যানসার স্টার্ট হাইড্রোজেন ট্রাই করব। H2SO4 এর মোল সংখ্যা n, এটা কি এসিড এই কারণে a লিখলাম, মোল সংখ্যাটা হবে কি বলতো n ইকুয়াল টু কি Va ইনটু কি Ca। আমি এটাকে অন্য টেকনিকও খুব তাড়াতাড়ি করতে পারবো। হ্যাঁ, এখন দেখো তাহলে V এর ভ্যালু কত 50, এটাকে যদি লিটারে নিই তাহলে 10 ইনভার্স। সেমি মোলার এটা কার ভ্যালু, এটা হচ্ছে V এর ভ্যালু, এটা সেমি মোলারের ঘনমাত্রা কত বলতো 0.5, তাহলে এই Ca টাকে আমরা 0.5 লিখলাম। তাহলে এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে ব্যাপারটা কি আসে দেখো, 50 এর সাথে 0.5 যদি মাল্টিপ্লাই করি তাহলে 25 ইনটু 10 ইনভার্স 3 মানে 25, এটা 3, আমি এটাকে একটু দশমিকে নিতে চাচ্ছি, এটা কত আসবে 0. এটা কি তো কত হবে 0.025 কত হবে বলতো এত মোল, 0.025 মোল এটা হবে। ক্লিয়ার না? তুমি একটু দেখো এখন যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করি, দেখো এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার, এখানে বেস, এখানে আয়তনটাকে আমি Vb, এটা নিলাম কি C, এটার আয়তন এটা কোনটা, এটা কার আয়তন, ক্ষারের আয়তন, আর এটা কি ডেসিমোলার, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত 0.1, এই হচ্ছে 0.1। অনেক জায়গায় সেন্টিমোলার দেবে, অনেক জায়গায় মিলিমোলার দেবে, হ্যাঁ তোমাকে কনফিউজ করে দেবে। তাহলে এটা আয়তনটা কত হবে, এটা 100 ইনটু 10 ইনভার্স কত 3, আর এটা কত হবে বলতো 0.1, এই হচ্ছে 0.1। তুমি দেখো 100 ইনটু 0.1 ইনটু 10 ইনভার্স 3, এটা কত আসছে 0.01 এত মোল আছে।
আমরা এটাকে অনেক ভাবে করতে পারতাম এই ম্যাথটা, বাট অনেক ভাবে করলে তুমি যদি মোল সংখ্যার সাহায্যে যদি করো ম্যাথটা, তাহলে তোমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়। আয়তন এবং ঘনমাত্রার মাধ্যমে ম্যাথটা আমরা করতে পারতাম। তার মানে অ্যাসিডের পরিমাণটা আমাদের কত দেওয়া আছে? অ্যাসিডের পরিমাণটা আমাদের দেওয়া আছে কত? 0.025। আর এখানে ক্ষারের পরিমাণটা দেওয়া আছে কত? 0.01। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তাহলে অ্যাসিড যদি ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে অ্যাসিডের পরিমাণ কিছু কমে যাবে, ক্ষারের পরিমাণও কিছু কি হবে? কমে যাবে। যদি মনে করো এই পদার্থটা, এটাকে আমি আগুন দ্বারা পোড়াই দিচ্ছি, আগুন দ্বারা যদি পোড়াই, তাহলে তুমি যদি কেমিস্ট্রি কনসেপ্টে বলো, তাহলে এটা দহন বিক্রিয়া করবে। তখন এটাকে যখন আমরা পোড়াবো, এটা যখন বিক্রিয়া হবে, তখন এই পদার্থ থাকবে, এই পদার্থটা ছাই হয়ে যাবে। তার মানে কি এই পদার্থটার পরিমাণটা কি হবে? তখন কমে যাবে। এখন দেখো, তাহলে প্রশমন বিক্রিয়াটা, তাহলে প্রয়োজনীয় বিক্রিয়া নিম্নরূপ। তোমার প্রয়োজনীয় বিক্রিয়া নিম্নরূপ, এটা হচ্ছে। তাহলে আমরা এখানে আসলে কি ব্যবহার করতে পারি? এটা হচ্ছে H2SO4, আর এটা হচ্ছে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এদের মধ্যকার বিক্রিয়ায় আমরা লিখতে পারি কি? এই সোডিয়াম সালফেট। আর এখানে আমরা লিখতে পারি কি? তোমার ইপার। বোঝার ট্রাই করো, এখানে H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড খুব সহজে দেখো বিক্রিয়া ব্যালেন্স করা যায়। এটা তুল্য সংখ্যা 2, দুটো H+ বানাই। হ্যাঁ, আর এটা তুল্য সংখ্যা। ব্যালেন্স করার ক্ষেত্রে এটা তুল্য সংখ্যাকে এটা দ্বারা গুণ করতে হয়, আর এটা তুল্য সংখ্যাকে এটা দ্বারা গুণ করতে হয়। তুমি দেখো, এটা দুইটা সোডিয়াম, এটা দুইটা ব্যালেন্স করা কি? এটা তুল্য সংখ্যাকে এটা দ্বারা গুণ করতে হয়, এটা তুল্য সংখ্যাকে এটা দ্বারা গুণ। এটা তুল্য সংখ্যা 2, এই 2 দ্বারা গুণ। আর এটা তুল্য সংখ্যা কত? 1, 1 দ্বারা গুণ। অর্থাৎ এটা H2SO4, এটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আর পানি। বিক্রিয়া ব্যালেন্স করলে এখানে আমাদের 2 মোল পানি। তার মানে হচ্ছে এটা 1 মোল H2SO4 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। 1 মোল যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 2 মোল সোডিয়াম, 1 মোল যদি H2SO4 যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই সম্পর্ক থেকে আমরা বের করব এই পাত্রে কতটুকু অ্যাসিড আছে বা কতটুকু ক্ষার আছে, এটা আমরা দেখব। অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা যত হবে, হ্যাঁ, তোমার কি ক্ষারের পরিমাণটা কি হবে বলতো? তার চেয়ে তোমার কি হবে? তোমার এখানে কি অ্যাসিড যদি 1 মোল লাগে, 1 মোল অ্যাসিড এখান থেকে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে? তার দ্বিগুণ করবে। তুমি দেখো অ্যাসিড আছে কতটুকু? 0.025। দেখো অ্যাসিড যদি এত মোল থাকে, বোঝার ট্রাই করো, এখান থেকে আমরা অনেকটা ডিসিশন নিতে পারি। আমাদের পরবর্তী ম্যাথে এটা নিয়ে এত কমপ্লেক্সে আমাদের ভোগারও কোনো দরকার হবে না, আমরা খুব শর্টকাটে করে দিতে পারবো এটা। এই H2SO4 এর 1 মোল এখানকার 2 মোলের সাথে, অর্থাৎ H2SO4 যত মোল থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সেই পরিমাণটা তার দ্বিগুণ পরিমাণ থাকতে হবে। তাহলে H2SO4 আছে কত? 0.025। এটা ডাবল কি এই সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? 0.25 এর ডাবল পরিমাণ কি তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? না, কম আছে। তার মানে কি অ্যাসিডের পরিমাণটা কি আছে? বেশি আছে। 0.025 এর ডাবল কত হয় দেখো? 0.025 এর ডাবল কত হয়? 0.025 এটা ডাবলটা কত হয়? তোমার 0.05। তার মানে কি এই পরিমাণ নাই, এটা ডাবল পরিমাণ কি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে। এটা দ্বারা আমরা বুঝতে পারি, জাস্ট গেস করতেছি, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সোডিয়াম 1 মোল H2SO4 এর জন্য 1 মোল H2SO4 এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, তার ডাবল। এটা সহগ কত? 1। এটা সহগ কত বলতো? 1। এটা 1 মোল হলে এটা কত মোল দরকার? তার ডাবল। তাহলে এটা যে পরিমাণ H2SO4 থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তার ডাবল পরিমাণ থাকতে হবে। বাট সোডিয়াম হাইড্রোক্সাইড তার ডাবল পরিমাণ নাই, তার চেয়ে কম পরিমাণ আছে। তাহলে বিক্রিয়া পাত্রে কি হবে বলতো? H2SO4 থেকে যাবে, মিশ্রণটা কি হবে বলতো? অ্যাসিড হবে। মিশ্রণটা কি হবে বলতো? অ্যাসিড। তাহলে আমি এখানে এই জিনিসটা একটু ডিরেক্ট করতে যাচ্ছি, ডিরেক্ট না, নিচে গিয়ে লিখে আমাদের জায়গা একটু দরকার হবে। আমরা একটু এইভাবে লিখতে চাই, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে বা বিক্রিয়া করে, যেভাবে লেখো, প্রশমিত করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি দেখো, অতএব 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার প্রশমিত করে 1/2 মোল তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। 1/2 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কি পরিমাণ? 0.01। তাহলে 0.01
0.01 মোল তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে বা বিক্রিয়া করে 1 ইনটু 0.0 কত 1 ডিভাইডেড বাই কত 2 এত মোল কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 0.01 বাই কত তার অর্ধেক, তার কত হবে 2, 0.01 বাই 2 0.01 ভাগ কত হবে এই 2 হবে। তাহলে কত আসছে তোমার কত কতটুকু 0.005 আসছে। এটা হবে H2SO4 এর সাথে, সরি এটা H2SO4 এর সাথে। তাহলে এত মোল H2SO4 দরকার। তুমি তো দেখো আমরা শেষ করে দেব, হ্যাঁ একটু ওয়েট করো, টাইম দিতে হয় ম্যাথগুলোর ক্ষেত্রে, টাইম দিতে হয়। তুমি একটু বোঝার ট্রাই করো। তোমার এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এসিড দরকার 0.005, তার মানে এত মোল বিক্রিয়া করে এত মোলের সাথে 0.01 মোল বিক্রিয়া, যতটুকু বিক্রিয়া করবে অতটুকু পাত্রে থাকবে না, শেষ হয়ে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু 0.01, বিক্রিয়া করতে আছে কত 0.01, তাই ওই পাত্রে আর সোডিয়াম হাইড্রোক্সাইড না, যতটুকু আছে ততটুকুই বিক্রিয়া করছে। H2SO4 আছে কতটুকু 0.025, বাট বিক্রিয়া করতে আছে কত 0.005। 0.025 টা কি অনেক কি বলতো বড়, তার চেয়ে 0.005 হচ্ছে এটা আছে এতটুকু, বিক্রিয়া করতেছে এত, বিক্রিয়া করার মানে কি ওই পরিমাণটা পাত্র থেকে কি হবে শেষ হয়ে যাবে। তাহলে H2SO4 পাত্রে অবশিষ্ট থাকবে কত বলতো 0.025 মাইনাস কত হবে বলতো 0.00 কত বলতো 5, 0. কত হবে 00 কত হবে বলতো 5। H2SO4 টা পাত্রে তোমার কি H2SO4 টা পাত্রে তোমার আছে কতটুকু হবে এত থেকে এতটা তোমার কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি কি, তুমি দেখবা যে 9 10 এ তুমি লিমিটিং বিক্রিয়া করছো, হ্যাঁ 9 10 এ তুমি কি করছো লিমিটিং বিক্রিয়া। এখন তুমি এই অংশটা এখন যেটা লিখতেছি এটা কি এটার নিচে লিখবা। তাই অবশিষ্ট মিশ্রণে অবশিষ্ট H2SO4 এর পরিমাণ, H2SO4 এর পরিমাণটা কতটুকু হবে। তাহলে এটা আছে কত 0.025 আর বিক্রিয়া করতে আছে কত মাইনাস 0.00 কত 5 এত মোল। তাই পাত্রে থাকবে কতটুকু 0.025 থেকে এটা করতে হবে কত 0.025 থেকে 0.005 এটা তোমাকে কি করতে হবে মাইনাস করে দিতে হবে। তার মানে পাত্রে এত মোল কি H2SO4 তোমার থেকে যাবে। আমি আশা করি যে তুমি এই বিক্রিয়াটা আসলে বুঝতে পারছো যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 1 মোল দরকার, অর্থাৎ H2SO4 যে পরিমাণ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তার ডাবল দরকার, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড যে পরিমাণ আছে H2SO4 কি তার অর্ধেক দরকার। H2SO4 যে পরিমাণ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কি তার ডাবল দরকার, এখানে ডাবল নাই তার চেয়ে কম আছে, এটা ডাবল এটা হবে না, এটাকে 2 দ্বারা গুণ করলে এই মানটা এটা হবে না। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে অ্যাসিডটা বেশি আছে, বিক্রিয়া করার পর H2SO4 টা থাকবে, মিশ্রণটা অ্যাসিডীয় হবে, কতটুকু থাকবে সেটা আমরা ক্যালকুলেশন। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে লিমিটিং বিক্রিয়ক, যেটা লিমিটিং বিক্রিয়ক হয় সেটাকে বামে রেখে তারপর অন্যটাকে ডানে রেখে ক্যালকুলেশন করতে হয়। তুমি 9 10 এ পড়ে আসছো লিমিটিং বিক্রিয়ক, এটার ক্ষেত্রে হবে কি এত মোল থাকে, অর্থাৎ যেহেতু তোমার H2SO4 থাকে সেজন্য মিশ্রণের প্রকৃতি কি হবে অ্যাসিডীয় হবে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি এজন্য মিশ্রণের প্রকৃতি অ্যাসিডীয় হবে, প্রকৃতি অ্যাসিডীয় হবে। তুমি দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা।
কথা বলতে হবে তো ভাই। বুঝছো কিনা বলতে হবে তো। না, না কমেন্টস করলে কিভাবে হবে বলো ভাই। কি রে ভাই, তোমরা কি আসছো নাকি নাই? তোমরা কি আসছো? টায়ার্ড লাগতেছে তো। ইসে চার্জ নাই। ল্যাপটপে চার্জ দিতে যাচ্ছি। এর সাথে যে জিনিসটা আমি একটু দেখাবো সেটাই তো। আসি স্যার, কিন্তু বুঝছো বুঝছো, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এটা শর্টকাটে আমরা 2 মিনিট টাইম লাগবে, তাহলে পরের দিন আমাদের টাইমটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, দেখো এটাকে আমরা শর্টকাটে কিভাবে করি, মিশ্রণের প্রকৃতি দেখো। আমরা শর্টকাটে একটু আমাদেরকে টাইম দিতে হবে, অল্প, বেশি সময় লাগবে না। আমার 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিটেই ম্যাথটা সলভ করে দেব। দেখো এটা তুমি দেখো, আমরা যদি একটা পাত্রে এসিডের যদি টোটাল H+ সংখ্যা বের করতে পারি, আমরা যদি OH মাইনাসের যদি সংখ্যা যদি আমরা বের করতে পারি, হ্যাঁ, একটা এসিডের টোটাল H+ সংখ্যা, একটা ক্ষারের যদি টোটাল OH মাইনাস সংখ্যা বের করতে, আমি শেষ করে দেব, আমাকে টাইম দাও, নাহলে কিন্তু পরের দিন অনেক টাইম লাগবে। হ্যাঁ, তুমি বুঝো না কেন, আমার 2 ঘন্টা এখানে ওয়েট করা খুবই ডিফিকাল্ট, মানে মাথা ব্যথা ঘুরায় এরকম। H2SO4 এর যদি আমি টোটাল একটা এসিডের টোটাল H+ এর সংখ্যা যদি বের করতে পারি, একটা ক্ষারের যদি টোটাল OH মাইনাস এর সংখ্যা যদি আমরা বের করতে পারি,
তাহলে আমরা কম্পেয়ার করতে পারি, যদি H+ এর সংখ্যা যদি বেশি হয় তাহলে অ্যাসিড, OH- এর সংখ্যা যদি বেশি হয় ক্ষার, দুটো যদি সমান হয় তাহলে নিরপেক্ষ। তাহলে তুমি এটা দেখো, এটা কত 50 ml, এটা সেমি মোলার, এটা 0.5 মোলার H2SO4। এটার ক্ষেত্রে আমরা মোল সংখ্যা আমরা কি Na বা NH2SO4 যেটাই লেখো না কেন ইকুয়াল টু আমরা লিখতে পারি V। V কত 50 ইনটু 10 ইনভার্স 3 ইনটু এটা কত তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি V ইনটু কি বলতো, এটা CH2SO4। তাহলে H2SO4 এর আয়তনটা আমরা কত লিখছিলাম 50, এটা কত 10 ইনভার্স 3 আর ঘনমাত্রাটা লিখছিলাম কত 0.5। তাহলে এখানে আমরা কত 0.5 50 7 0.5 এটা ইনটু মাইনাস কত 3, এটা কত 0. কত তোমার 025 কত বলতো এত মোল। H2SO4 এর মোল সংখ্যা যদি আমি জানি তাহলে H+ এর মোল সংখ্যা আমি জানি, H+ এর মোল সংখ্যা আমরা বের করতে পারি কিভাবে, H2SO4 এর তুল্য সংখ্যাকে H2SO4 এর তুল্য সংখ্যাকে H2SO4 এর মোল সংখ্যা দ্বারা আমরা কি করব বলতো গুণ করব। এটা তুল্য সংখ্যা কত বলতো 2 আর এটার মোল সংখ্যা কত 0.0। তাহলে টোটাল হয়ে যায় কত দেখো তো, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে টোটাল হয়ে যায় কত 0.05। তাহলে H+ আছে, তাহলে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে নির্ণয় করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, এটার মোল সংখ্যা যদি নির্ণয় করি তাহলে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কি আয়তন V সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু কি C সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা ভাই কত নিছি 100 ইনটু কত 10 ইনভার্স, আর ঘনমাত্রা আমরা নিছি কত ডেসিমোলার। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি, এটা 100 ইনটু 0.1, এটা আমরা কত লিখবো ভাগ, এটা আমরা কত লিখবো 1000। তাহলে এখানে আমরা কত লিখবো 0.01 এক মোল। তুমি একটু দেখো বোঝার ট্রাই করো, এটা কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল। আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি 100 মাইনাস 3 ইনটু 0.1 তার মানে 0.01। তুমি একটু বোঝার ট্রাই করো, তাহলে আমি যদি তোমার OH মাইনাস এর মোল সংখ্যা নির্ণয় করতে চাই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, এটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমি কি বলতে পারি NOH মাইনাস, এটা কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা দ্বারা আমাকে গুণ করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত 1, একটা OH ডোনেট করে, আর এটার মোল সংখ্যা কত 0.01 ইকুয়াল টু কত হবে 0.1। তুমি তো দেখো এই পাত্রে H+ এর মোল আছে 0.05 আর এখানে কি বলতো OH মাইনাস এর মোল সংখ্যা কত 0.01। তাহলে এখানে কি হবে বলতো, এখানে H+ এর মোল সংখ্যাটা OH মাইনাস এর মোল সংখ্যার চেয়ে কি আছে বলতো বেশি আছে, H+ এর মোল সংখ্যাটা বেশি, কার চেয়ে বেশি আছে OH মাইনাস এর চেয়ে তোমার কি এটার মোল সংখ্যাটা তোমার কি আছে বেশি আছে। যেহেতু H+ এর মোল সংখ্যাটা OH মাইনাস এর মোল সংখ্যার চেয়ে বেশি আছে, এজন্য মিশ্রণটা কি হবে বলতো, এজন্য মিশ্রণটি তোমার কি হবে এসিডি হবে, এটা এসিডি হবে। তুমি এ পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে বলো, এ পর্যন্ত কোনো ডাউট আছে কিনা?
তার মানে এই মেথডের মাধ্যমে, হ্যাঁ, তুমি খুব বড় বড় ম্যাথ, মানে তুল্য সংখ্যাটাকে কেন ফোকাস করছি, অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথ, রিঅ্যাকশন ছাড়া কে কারে বিক্রিয়া করে, তোমার কে তোমার তোমার ওটাকে কি বলে, তোমার লিমিটিং বিক্রিয়ক, হ্যাঁ, এটা খুব ইজিলি তোমার ক্যালকুলেশন করা যায়। এগুলো উঠায় নাও। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবে, এবং আমাদের এক্সামটা হবে রবিবার। আমি একটু পর তোমার সিলেবাসটা দিয়ে দেবো, রবিবার রাত 10টায়। হ্যাঁ, শুক্রবার অনেকের বাইরে টরে যেতে পারে, কেনাকাটা করতে পারে, এরকম কোনো যদি থাকে, হ্যাঁ, তাহলে রবিবার হবে। অবশ্যই তুমি এই ম্যাথের যদি এক্সপার্ট হতে হয়, তুমি বাসায় অবশ্যই খাতা নিয়ে করতে হবে। টিচার তোমাকে কখনো এক্সপার্ট করতে পারে না, হ্যাঁ, তুমি বারবার প্র্যাকটিস করো, তাহলে তুমি এক্সপার্ট হবে। ভালো থাকো।